আচ্ছা, সো আমরা শুরু করি তাহলে। এখন যেটা নিয়ে শুরু করব সেটা হলো যে আপনারা ধরেন অনেকেই তো জয়েন করছেন আমাদের এই ওয়ার্ডপ্রেসের ক্লাসে। আমি আসলে যতটুকু আশা করেছিলাম এর সাথে বেশি আপনারা জয়েন হয়েছেন। হ্যাঁ, এবং আপনাদেরকে এটা বলে রাখি, অনেকেই জয়েন হওয়ার জন্য এখনও মেসেজ দিচ্ছে। মানে মাসের শেষ দিকে তো ক্লাসের শিডিউলটা দিয়েছি, অনেকেই দেখা গেল যে স্যালারি পায় নাই, তাই জয়েন হচ্ছে না। অনেকেই তো আবার বলতেও পারতেছে না যে ভাই আমাকে এখন জয়েন করান, আমি 5-7 তারিখের দিকে আবার আপনাকে পেমেন্ট করে দিব। অনেকেই তো ইন্ট্রোভার্ট টাইপের, বলতে পারে না। যাই হোক, ওইটা সমস্যা নাই। তো অনেকেই রিকোয়েস্ট করছিল যে আমাদের এটাকে 1 সপ্তাহ পিছনের দিকে আমরা দিতে পারি কিনা। যাই হোক, এগুলো অনেকেই আর কি রিকোয়েস্ট করতেছে। আচ্ছা, অসুবিধা নাই। তো আমরা মূলত ওয়ার্ডপ্রেস থিম ডেভেলপমেন্ট কোর্সের বিষয়াদি নিয়ে আলোচনা করব। তো ওয়ার্ডপ্রেস থিম ডেভেলপমেন্ট বিষয়াদি নিয়ে যখনই আপনি কাজ করতে যাবেন, তখন আপনাকে প্রথম অবস্থায় জানতে হবে যে আপনি ওয়ার্ডপ্রেস থিম ডেভেলপমেন্টের জন্য প্রিপেয়ার হয়েছেন কিনা। হ্যাঁ, এখানে এখানে তো আমরা একদম কোর্সের মধ্যে বলেই দিয়েছি, একদম এন্ট্রি লেভেল থেকে আমরা শেখাবো, রাইট? এখানের মধ্যে কিন্তু আমরা এই যে বলে দিয়েছি, এই যে এখানের মধ্যে রিকোয়ারমেন্ট, অডিয়েন্স, এখানের মধ্যে বলে দিচ্ছে প্রফেশনাল থিম ডেভেলপার গড়ে তুলতে চান। এরপরে হলো ইনভারোতে, এটা আর একটা হলো এই যে এইখানের মধ্যে আমরা মনে দিছি কমার্স। এবং আমরা এখানের মধ্যে বেসিক থেকে, একদম বেসিক থেকে বলে দিছি যে একদম শুরু থেকে আমাদের কোর্সটাই দেখেন, জিরো থেকে ইনভার্টো প্রো বলা আছে। হ্যাঁ, জিরো থেকে ইনভার্টো প্রো মানে কি, এটা আপনাদেরকে একটু বলেই। সেটা হলো ধরেন আপনার কোনো ওয়েব ডিজাইনের প্রতি কোনো নলেজই নাই, সেই বেসিক নলেজটা আপনাদেরকে দিব। এবং আপনাদেরকে কিন্তু আমি HTML এর যে বেসটা আছে এই যে এখানের মধ্যে, হ্যাঁ, যারা একদমই জিরো লেভেলে আছেন তাদের পরিশ্রমটা আমি আশা করব যারা মোটামুটি লেভেলে জানা আছে তাদের থেকে 1-2 ঘন্টা বেশি প্র্যাকটিস আপনাদেরকে করতে হবে ইনিশিয়াল ক্ষেত্রে। কারণ আপনাদের যে HTML CSS এর যেই ঘাটতিটা আছে, সেই ঘাটতিটা আপনাদেরকে প্রথম 1 মাস 1.5 মাসে অনেকটুকু কভার করতে হবে। অনেকটুকু বলতে একদম মানে অনেক প্রফেশনাল না, মানে মার্কআপটা কীভাবে এডিটেবল করতে হয়, CSSটা কীভাবে লিখতে হয়, এই বেসিক কনসেপ্টটা আগে আমাদের জানতে হবে। কারণ আমরা ওয়ার্ডপ্রেসে শুধুমাত্র আমরা HTML মার্কআপের উপরই সব কিছু কিন্তু ডাইনামিক প্রসিডিওরগুলো মেনটেন করবো। আমরা কিন্তু ওয়ার্ডপ্রেসের মধ্যে HTML করব না। ওয়ার্ডপ্রেসের মধ্যে যখন যাব তখন আমরা HTML থাকবে, ওই HTML থেকে আমরা ওয়ার্ডপ্রেসের ডাটাগুলোকে জাস্ট ডাইনামিক করব। হ্যাঁ, এখন ডাইনামিক দেখি আমাদের গ্রুপে কেউ কোনো মেসেজ দিচ্ছে নাকি, আই হ্যাভ জাস্ট এত এত এত। আচ্ছা, সমস্যা নেই। আচ্ছা, তো এখন ওয়ার্ডপ্রেসে যদি ওয়ার্ডপ্রেসের জন্য আমাদের যেটা করতে হবে, আমাদের যে HTML এর মার্কআপগুলো আছে সেগুলোর উপরে কাজ করতে হবে। এই জন্য আমরা প্রথম 1 মাস আমাদের মডিউলটা যদি আপনারা একটু দেখেন যে আমরা মডিউলটা কিভাবে সাজিয়েছি। হ্যাঁ, যারা HTML CSS অলরেডি জানেন তারা তো জানেনই। হ্যাঁ, কারণ আমি এখানের মধ্যে ধরছি কি এন্ট্রি লেভেল থেকে একদম অ্যাডভান্স পর্যন্ত যাব। হ্যাঁ, এর প্রিভিয়াস আমাদের যে কোর্সগুলো ছিল, এই যে দেখেন এখানে যে মাস্টারিং ওয়ার্ডপ্রেস থিম ডেভেলপমেন্ট, এই কোর্স, এই যে এইটা এবং এটা, এই কোর্সগুলোর আসলে কীরকম ছিল, অলরেডি একজন মানুষ ওয়ার্ডপ্রেস জানে তার থেকে শুরু করে এই কোর্সটা মূলত শুরু করছি। ঠিক আছে, তার মানে কি, সে ওয়ার্ডপ্রেসের বিভিন্ন টপিক সম্বন্ধে জানে, এরকম ধরনের নলেজ দিয়ে আমরা এই কোর্সটা শুরু করছি। কিন্তু আমাদের এই কোর্সটা একদম এন্ট্রি লেভেল থেকে, ধরেন HTML CSS যে জানে না, বেসিক কম্পিউটার ইউজটা সে জানে, এরকম জায়গা থেকে। কিন্তু আমি যেই বেসিক থেকে ওয়ার্ডপ্রেসটা করাটা একটু ট্রাপ, কিন্তু আমি যে গাইডলাইনগুলো দিব সেই গাইডলাইনগুলো যদি আপনি মেনটেন করেন, এবং আমি যে ভিডিও রিসোর্সগুলো বলবো যে এই রিসোর্সগুলো আপনি বাসা থেকে দেখতে থাকবেন, তাহলে আপনার কোনো সমস্যা হবে না। কিন্তু আমি আপনাকে বললাম যে ভাই আমি আপনাকে এই বিষয়গুলো দিলাম, এইগুলো একটু বাসায় থেকে প্র্যাকটিস করবেন। ঠিক আছে, বাংলা ভাষার ভিডিওই দিব। এখন আপনি আপনার সময় হয় না প্র্যাকটিস করার জন্য, আপনি প্র্যাকটিস করতে মন বসে না। হ্যাঁ, তাহলে তো মানে আপনি সামনে আগাতে পারবেন না। হ্যাঁ, এখন আমি বলতেছি, আমি দেখতেছি যে কিছু কিছু জনের PHP-তে একটু সমস্যা, কিছু কিছু জনের একটু জাভাস্ক্রিপ্টের বেসিকটা একদমই প্রবলেম। এখন আমি বলতেছি আপনারা এই 10টা 20টা ভিডিও বা 30টা ভিডিও আপনারা একটু দেখবেন। এখন আপনাদের দেখার সময় হয় না, এইটার দায়ভারটা কিন্তু আমার না। আপনারা দেখতে যেয়ে যদি না বুঝেন, না পারেন, তাহলে সেগুলো আমার সাথে পার্সোনালি মেসেজ দিবেন, বা এটার জন্য আলাদা করে সাপোর্ট ক্লাস নিব।
কিন্তু আপনাদের দেখতে হবে যারা একদমই বেসিক আছেন, হ্যাঁ। এরপর তো আমি বেসিকটা তো অবশ্যই দেখাবো, এটা নিয়ে ভয় পায়েন না যে আমি কি মানে অনেক অ্যাডভান্স থেকে দেখাবো কিনা, না আমি একদম ফোল্ডার স্ট্রাকচার থেকে একদম একটা ফোল্ডার ক্রিয়েট করব, ওই ফোল্ডারের মধ্যে আমি ফাইলগুলো একটা একটা করে বানাবো, ফাইলগুলো কোন ফাইলের কি কাজ এটা আমি বুঝাবো, দেন এইভাবে আমরা স্টেপ বাই স্টেপ সামনের দিকে আগাবো, হ্যাঁ। মানে যেন না বুঝার কোনো কিছু এরকম যেন না হয়। আচ্ছা, তো আমাদের এইটার মডিউলে যদি যাই, মডিউলে যাওয়ার পর দেখবেন, আচ্ছা মডিউলে যাওয়ার পর এখানের মধ্যে দেখবেন যে আমাদের এইখানের মধ্যে প্রথম থেকে আজকে ধরেন মানে এইটা ধরেন ইন্ট্রোডাকশন মানে HTML এর বিভিন্ন বিষয়াদি নিয়ে আমরা আলোচনা করব এখানের মধ্যে, হ্যাঁ। যে HTML কি, CSS কি, হ্যাঁ, CSS লেআউট পজিশনিং কিভাবে কাজ করে, এগুলা মনে করেন আমরা একটা ক্লাসের মধ্যে দেখাবো। তারপর আমরা বুটস্ট্র্যাপের ইন্ট্রোডিউস করবো, বুটস্ট্র্যাপ কীভাবে ইউজ করতে হয়, বুটস্ট্র্যাপের বিভিন্ন কম্পোনেন্ট কীভাবে ইউজ করতে হয়, এগুলো আমরা এখানে এই বিষয়ে দেখাবো, হ্যাঁ। এরপর এইগুলা ইউজ করার পর আমরা দেখা যাচ্ছে বেসিক লেআউট বানাবো, বেসিক লেআউট বানানোর পর আপনাদেরকে আমি একটা টাস্ক দিয়ে দিব, বিশেষ করে যারা নতুন থাকবেন তাদের কাছে এই ব্রেক, যারা অলরেডি জানেন তারা তো জানেনই, তখন তাদেরকে আমি একটা টাস্ক দিয়ে দিব যে আমি যে আপনাদেরকে HTML এর যে কোর্সের যে অ্যাক্সেসটা আমি দিয়ে রাখলাম, ঠিক আছে, এই যে এই কোর্সের যে আমি অ্যাক্সেসটা দিয়ে রাখলাম, অনেকেরই কিন্তু অ্যাক্সেসটা দেওয়া আছে, যাদের এটার অ্যাক্সেস দরকার আমাকে জানাবেন, আমি অ্যাক্সেসটা দিয়ে দিব। তো এইখান থেকে তখন আমি একটা করে স্টেপ আপনাদেরকে বলে দিব যে আগামী এক সপ্তাহের মধ্যে আপনারা মডিউল 1 এবং মডিউল 2টা শেষ দিবেন অ্যাট এনি কস্ট। এই মনে করেন আমি বলে দিব যে আপনারা এই এক সপ্তাহের মধ্যে মডিউল 1 এবং মডিউল 2টা যেভাবে হোক শেষ দিবেন, কারণ আমরা তো প্রতিদিন তো আর আমরা ওয়ার্ডপ্রেসের ক্লাস নিব না, ঠিক আছে। মনে করেন সপ্তাহে 2 দিন আমরা ক্লাস নিব, কিন্তু প্রতিদিন তো আর আমাদের ক্লাস নাই, আপনার তো প্রতিদিন তো আর মানে প্র্যাকটিসের জন্য ওই বিষয়টা থাকবে না। তখন আপনাদেরকে আমি যে টাস্কটা দিয়ে দিব, এই টাস্কগুলো শুধু বাসায় থেকে একটু কমপ্লিট করবেন। বাসায় থেকে কমপ্লিট করার পর যেই প্রবলেমগুলো আপনারা ফেস করতেছেন সেই প্রবলেমগুলো আপনারা আমাকে ক্লাসের শেষে আমাকে বলবেন, আমি আপনাদের সেই প্রবলেমগুলো বুঝিয়ে দিব কিভাবে করতে হবে। এইভাবে আমি আপনাদের বেসিক নলেজকে আমি সামনের দিকে আগাবো আস্তে আস্তে। মনে করেন এটা একটা গ্রুপ ওয়ার্কের মতন করে চলে যাবে কাজগুলা, হ্যাঁ। মানে আপনি শুধু কোর্সে ভর্তি হলেই হবে না, আমি যেই ইনস্ট্রাকশনগুলো দিব সেই ইনস্ট্রাকশনগুলো আপনি আসলে মানতে পারতেছেন কিনা এটার উপর ডিপেন্ড করবে আপনি সামনে কতটুকু আগাতে পারবেন। এখন আমি আপনাকে বলতেছি আপনি না বুঝে আপনি 10 বুঝতেছেন, তাহলে কিন্তু হবে না। আমি আপনাকে যা শিখতে বলবো আপনাকে ওইটাই আপনাকে শেখার জন্য মনোযোগী হতে হবে। আমি আপনাকে যেটি দিতেছি এটা ফরজের মতন করে মানতে হবে যে ভাই এটা বলছি শিখতে, তো আমি এটা শিখতেছি, হ্যাঁ, তাহলেই আপনি এখানে করতে পারবেন। এখন আপনি যদি ভেবেই থাকেন যে না আমি ওয়ার্ডপ্রেসের কোর্সে ভর্তি হওয়া মানেই আমি ওয়ার্ডপ্রেসে PhD অর্জন করে ফেলবো, আমি ওয়ার্ডপ্রেসের আর কোনো প্রবলেমই থাকবে না, না। এটার জন্য আপনাকে যে বেসিক ফাউন্ডেশনগুলো আছে এই বেসিক ফাউন্ডেশনগুলো মোটামুটি ক্লিয়ার হতে হবে। একটা বিল্ডিংয়ের ফাউন্ডেশনটা যদি ভালো না হয়, আপনি 10 তলা বিল্ডিং বানালেও লাভ নাই, হয়তো বা 1 বছর 2 বছর ঠিকভাবে চলবে, কিন্তু ভালো একটা ঝড় আসবে আপনি দেখবেন যে বিল্ডিংটা ভেঙে পড়ে গেছে, হ্যাঁ। ঠিক তেমনি আপনি মনে করেন ওয়ার্ডপ্রেসে এইটা সেটা করতেছেন, বানাইতেছেন, এটা সেটা করতেছেন, কিন্তু আপনার যদি এই বেসিক ফাউন্ডেশনগুলো যদি আমাদের না থাকে, তখন কিন্তু আমাদের কি হবে যে যতই আপনি ওয়ার্ডপ্রেসে কাজ করেন না কেন একটা জায়গায় গিয়ে আপনি থেমে যেতে হবে, তখন গিয়ে দেখবেন প্রবলেম ফেস করতেছেন, আপনি অ্যাডভান্স কাজগুলো করতে পারতেছেন না, হ্যাঁ, তখন আপনার জন্য একটু প্রবলেম হবে। এই জন্য আমরা বেসিকটাতে বেশি মনোযোগী দিব, এবং বেসিকটার প্রতি আপনাদেরকে প্রথম 1 মাস আপনাদেরকে একটু বেশি পরিশ্রম করতে হবে। কাদেরকে এবার আমি বলতেছি, যারা অলরেডি বেসিকটা খুবই কম জানেন, হ্যাঁ, বেসিকটা খুবই কম জানেন, তাদের জন্য প্রয়োজন আমি স্পেশাল ক্লাসেরও আয়োজন করব। যেমন এখানে মাসুদ ভাই আছেন, এরপরে হচ্ছে আরও আমাদের বেস 2 এর অনেকেই আছেন, তাদের কিন্তু এই হেল্পিংগুলো লাগবে না, হ্যাঁ। আমি এখানে যদি দেখাই মাসুদ ভাই আছেন, এই যে সুমন আছেন, এরপরে তানভীর ভাই, আরও অনেকে আছেন যারা HTML CSS সম্বন্ধে মোটামুটি ভালো একটা ধারণা আছেন, কিন্তু তাদেরকে আমি বলতেছি না। এখানে আমাদের 30% স্টুডেন্ট একদম বেসিক আছেন। এই 30% স্টুডেন্টের বেসিকটা ক্লিয়ার করার জন্য যদি আমাকে প্রয়োজনে আরও 1-2টা ক্লাস এক্সট্রাও নিতে হয়, সেই এক্সট্রা ক্লাসটাও আমি আপনাদেরকে নিব। সুতরাং আপনারা ভয়ের কোনো কিছু কারণ নেই, আমি আপনাদেরকে সেই বিষয়গুলো আমি দেখাবো, ঠিক আছে। আর আমি যেই টপিকগুলো বলবো যে আপনারা এই যেমন এই যে আপনাদের HTML এর কোর্সে যে অ্যাক্সেসটা আপনাদেরকে দেওয়া আছে, আমি বলবো যে আপনারা এই প্রি রেকর্ডেড ভিডিও থেকে মডিউল 1-2 পর্যন্ত আপনারা এই 1 সপ্তাহের মধ্যে আমাকে এই ভিডিওগুলো দেখবেন। এই ভিডিওগুলো দেখা হয়ে গেলে তখন আমি একটা সময় করে আপনাদেরকে বলবো যে আপনারা রাত 10টা থেকে 11টার এই টাইমের মধ্যে জয়েন করেন, মানে একটা সাপোর্ট ক্লাস আপনাদেরকে নিয়ে আমি আপনাদেরকে এক একজনকে কোশ্চেন করবো, যে কারণ আমি তো জানি এগুলোর মধ্যে আসলে কি কি দেখাইছি, এগুলো তো আমি জানি।
তো আমি আপনাদেরকে জিজ্ঞাসা করবো যে এগুলার মানে কি, এটার মানে কি, এইভাবে এটা কিভাবে এই জিনিসটা করতে হয়, বিফোর আফটার করার জন্য এই জিনিসটার কাজ কি, বা আমি যদি একটা জাভা স্ক্রিপ্টের যদি একটা ভেরিয়েবল নিতে চাই তাহলে আমাকে কি করতে হবে, এগুলো কোশ্চেন আমি করবো। তখন দেখবো আপনার কীভাবে আনসারগুলো করতে পারেন। যখনই আপনার আনসারগুলো না করতে পারবেন তখন আমি এই বিষয়গুলোকে আবার রিকেপ করার ট্রাই করবো। হ্যাঁ, সো মানে অন্যান্য প্ল্যাটফর্মে কিভাবে আপনাদেরকে বেসিক বিষয়গুলো শেখায়, কিভাবে আপনাদেরকে বেসিক বিষয়গুলো দেখাইছে, এটা আসলে আমার দেখার বিষয় না। আমি কিভাবে আমার মতন করে আপনাদের দেখাবো এটা হচ্ছে আমার বিষয়। হ্যাঁ, সো আমি যেটা করব যে বেসিক হন আর আপনারা অ্যাডভান্স হন, কারণ আপনারা অনেকেই আছেন এখানে ওয়ার্ডপ্রেস জানেন, বেসিকটা মোটামুটি জানেন, অনেক বেশি অ্যাডভান্স জানেন তাও না, কিন্তু অনেকেই হয়তো বা জানেন। আবার অনেকেই কিন্তু এখানে আছেন স্টুডেন্ট, আমার ওয়ার্ডপ্রেস থিম প্রস্টে অ্যাপ্রুভ আছে, ওনারাও এখানে জয়েন হয়েছেন। জয়েন হওয়ার মেন উদ্দেশ্যটা হলো যে একদম স্ক্র্যাচ থেকে কিভাবে একটা থিম আসলে প্রফেশনালি ডেভেলপ করা যায়, এটা কিন্তু খুবই ইম্পর্ট্যান্ট। হ্যাঁ, থিম বানালেই শুধুমাত্র হবে না, সেই থিমটা আসলেই কি মানে একটা ক্লায়েন্টের পরিপূর্ণ চাহিদা বিট আপ করতে পারতেছে কিনা, তার পরিপূর্ণ ফাংশনালিটি হচ্ছে নাকি, এইগুলো আমাদেরকে কিন্তু একটু ক্লিয়ার আপ হতে হবে। যদি ক্লিয়ার আপ যদি না হয় তাহলে তো হবে না, শুধুমাত্র বানালেই হবে না। আপনি জব ইন্টারভিউতে গিয়ে কী ধরনের কোশ্চেনের ফেস করতে পারেন, ঠিক আছে, জব ইন্টারভিউর মধ্যে গিয়ে আপনি কী ধরনের কোশ্চেনের ফেস করতে পারেন, সেই ধরনের বিষয়াদি নিয়ে আমরা আলোচনা করব কোর্সের মধ্যে। ইনভার্টোতে কী কী বিষয় নিয়ে সফট রিলেশন আসে, সেই সফট রিলেশনগুলো কেন আসে, কি করলে আমাদের সেই সফট রিলেশনগুলা আমাকে অ্যাড করা হয় নাই, এটা হবেই আসলে, বললাম না ওই যে 20-30 জন বাকি আছে। যাই হোক, জয়েন করেন। আর এটা হচ্ছে কেউ একজন গ্রুপের মধ্যে মেসেজ দিলে এই লিঙ্কগুলো দিয়ে দিয়েন তো, মনে করে রিয়ন এই কাজটা করো, মানে গ্রুপের মধ্যে লিঙ্কগুলো দাও। হ্যাঁ, মানে যেই নতুন অনেকেই জয়েন হচ্ছে তো লিঙ্কগুলো দিয়ে দিও। হ্যাঁ, তাহলে ইন্টারাপ্ট হবে না। আচ্ছা, এরপরে হচ্ছে দেখেন, এখানে আমার অনেকেই আছে স্টুডেন্ট যাদেরকে আমি তুমি বলবো, আপনি বলবো। হ্যাঁ, রিয়ন যেমন আমার সেকেন্ড বেসি স্টুডেন্ট, তার বয়স অনেক কম, তাকে আমি তুমি বলেই ডাকি। হ্যাঁ, আপনারা ভাইবেন না যে ভাই স্টুডেন্টকে তুমি বলে ডাকে কেন। হ্যাঁ, সো মানে সে মানে আমার অনেক জুনিয়র কাছের ছোটো ভাই, ঠিক আছে, তো এই জন্য তাকে তুমি করে বলে, আপনারা আবার অন্য কিছু মনে করবেন না। আচ্ছা, তো শুধুমাত্র শিখলেই হবে না, একটা ওয়ার্ডপ্রেস থিম ডেভেলপ করার পরে ওই রিলেটেড জব যদি আপনি করতে চান, সেটা রিমোট জব হোক, সেটা আপনার লোকালে কোনো একটা জব হোক, হ্যাঁ, বা লোকাল কোনো আইটি প্রতিষ্ঠানের মধ্যে জব হোক, বা আমাদের মতন যে প্রতিষ্ঠানগুলো আছে সেই প্রতিষ্ঠানে ওয়ার্ডপ্রেস থিম ডেভেলপারকে কি দেখে বিবেচনা করে জবে নেয়, এই সকল বিষয়েও আমি ক্লাসের মধ্যে আলোচনা করব। এটা হয়তো বা এরকম না, স্পেশাল কোনো ক্লাস না, এটা যে কোনো সময় যে কোনো মনস্তান্ত্রিক বিষয়ে হঠাৎ করে যে কোনো সময় আলোচনা থাকতে পারে। এই জন্য আপনি যদি ভেবে থাকেন যে এইগুলা মনে হয় কোনো একটা ক্লাসের মধ্যে স্পেশালি হয়তো বা ভাই এগুলো আলোচনা করবে, না, আসলে এইগুলা স্পেশালভাবে এই আলোচনাগুলো হয় না। হ্যাঁ, আমি যেটা করব যে এক সময় মনে করেন আমি কোনো একটা ক্লাসে এলিমেন্টার দেখাচ্ছি, হঠাৎ করে বলতেছি যে আপনারা যদি এই বিষয়গুলো যদি ভালো জানেন তাহলে কিন্তু আপনারা জব ইন্টারভিউগুলো ভালো ফেস করতে পারবেন। হ্যাঁ, এখন এইগুলো তো ভাই হুট করে আমার মাথার মধ্যে আসবে না, যখন দেখবো যে না এই জিনিসটা ইম্পর্টেন্ট তখনই এটা হবে। এই জন্য আপনাদেরকে রিকমেন্ড করব আপনাদের অবশ্যই লাইভ ক্লাসে উপস্থিত থাকা উচিত। লাইভ ক্লাস কোনো কারণে যদি মিসিং হয়ে যায় সেই ক্লাসটার রেকর্ড দেখে আপনাদেরকে রিকভারেবল করা উচিত। হ্যাঁ, তো এখন যদি কোনো ক্লাস মিস করেন, ওই ক্লাসে হয়তো বা এমন কোনো টপিক, আবার ওয়ার্ডপ্রেসের ক্লাসগুলো কীরকম সিস্টেম হবে আপনাদেরকে বলি, সেটা হলো আপনি মনে করেন 2-3টা ক্লাস মিস দিয়ে মনে করেন আপনি প্রথম 5টা ক্লাস করেন নাই, কিন্তু 6 নম্বর ক্লাস থেকে করলে আপনি বিষয়টা বুঝবেন না। মনে করেন প্রথম 10টা ক্লাস করেন না, আপনি 11 নম্বর ক্লাস থেকে ওয়ার্ডপ্রেসের ক্লাস শুরু করছেন, আপনি কিন্তু বুঝবেন না। বা আপনি
11 নাম্বার ক্লাস করেন নাই, 10 নাম্বার করছেন, 10 নাম্বার পর্যন্ত করছেন, বাট 11 নাম্বার করেন নাই, 12 নাম্বার থেকে শুরু করছেন। 11 নাম্বার ক্লাস যদি আপনি রিকভার না করেন, তাহলে 12 নাম্বার ক্লাসে আমি যা দেখাচ্ছি তা কিন্তু আপনি বোধগম্য হবেন না। এই জন্য আমাকে স্টেপ বাই স্টেপ যে সিরিয়ালগুলো আছে, সেই সিরিয়ালগুলো মেনটেন করে কিন্তু আপনাকে যেতে হবে না। আমি যেই কয়টা ক্লাস দেখাচ্ছি ও কয়টা ক্লাস আপনাকে অ্যাট এনি কস্ট আপনাকে রিকভার করতে হবে। এখন আপনি যদি রিকভার করার মতন ক্যাপাবিলিটি না হয়, আপনার কাছে যদি সময় না হয়, তাহলে শুধু কোর্সেই ভর্তি হলেন, আর আপনি মনে করেন যেই কয় টাকা দিলেন এই কয় টাকা শুধু আমার পকেটেই আসলো, দিন শেষে আমার লাভ হলো বাট আপনার কোনো লাভ হলো না, আমার তো কোনো লস হবে না। আমার শুধুমাত্র একটাই লস, যে আপনাদেরকে আমি জয়েন করে আসি বাট আপনাদেরকে আমি কোনো একটা জায়গায় জয়েন করতে নিতে পারলাম না। বুঝতে পারছেন? মানে আপনারা যদি রেগুলারিটি না হন, মানে আপনারা মনে করেন জয়েন হয়েছেন কিন্তু আপনারা ক্লাসে মনোযোগী না, আমি যে এই কয়টা টপিক দেখাইছি এই কয়টা টপিকের ভিডিও দেখেও ক্লাসে না হয় কোনো কারণে আপনি অসুস্থ, বাইরে আছেন, কারেন্ট নাই, নেটওয়ার্ক নাই, ওয়াইফাই নাই, শ্বশুর বাড়ি গেছেন, ভাইয়ের বাড়ি গেছেন, নানান কাহিনী হয়েছে, কিন্তু ভাই অ্যাটলিস্ট ভিডিওটা তো ওয়েবসাইটে থাকবে, সেই ভিডিওটা থেকে আপনাকে কভার আপ করতে হবে। হ্যাঁ, একটা জিনিস মাথায় রাখবেন, আমি কিন্তু আজকে আমি আপনার এই যে ইন্ট্রোডাকশনের ক্লাসের মধ্যে আজকে কিন্তু বলছি যে প্রোগ্রামিং বলেন বা ওয়েবসাইট ডেভেলপমেন্ট বলেন, এগুলো কিন্তু একটা সাধনা। আপনি কোর্সে ভর্তি হলেই আপনি সাকসেস হয়ে যাবেন, এই চিন্তাধারা থেকে আপনাকে বের হতে হবে। এর সাধনা আপনাকে করার জন্য আপনাকে একটা বহুত বড় সাধনা। আপনি মনে করেন মানুষ বিসিএস পাস করার জন্য যেরকম মনে করেন যে দুনিয়ার বই পড়াশোনা করতে হয়, ইতিহাস এইটা সেটা ম্যাথমেটিক্স, ঠিক আছে, বাংলা ইংরেজি সব পড়তে হয়, ঠিক তেমনি আমাদের একটা ওয়েব ডেভেলপমেন্টে ক্যারিয়ার করতে হলে আপনাকে এটার মধ্যে হুমড়ি খেয়ে পড়তে হবে। আপনাকে এমন একটা নেশায় আপনাকে বলা আমি আমি আপনাকে সরাসরি একটা কথা বলি, আপনাকে এটা নেশায় পরিণত করতে হবে। নেশায় পরিণত কি, যে আপনি একটা সময় পেলেই আপনার হাতে একটা মুভি আছে, হাতের একটা ভালো টেলিফিল্ম আছে, হাতে একটা নাটক আছে, আপনার হাতে সময় পেলে আপনার ওই নাটকটা দেখার আগে যেন আপনার মনে হয় যে আমি এই ভিডিওটা শেষ করে দেন মুভিটা দেখি। বিষয়টা যেন এমন না হয় যে মুভিটা শেষ করে দেন আমি টিউটোরিয়ালটা দেখি। আপনি যখনই থিঙ্কিং করবেন আমি এটা কালকে প্র্যাকটিস করব না, আজকে মুভিটা দেখি, আপনি তো ভাই মুভিটা কালকেও দেখতে পারবেন। আপনার তো আজকে না দেখলে, মানে এই চিন্তাধারা থেকে বের হতে হবে। মানে আমি আসলে আপনাদের প্রবলেমগুলো বলতেছি যে কোন প্রবলেমেটিক কারণে আপনারা আসলে সামনে আগাতে পারেন না। হ্যাঁ, আপনারা মুভি দেখার প্ল্যানিংটা পরে দেন, আপনি কাজ দেখার প্ল্যানিংটা আগে দেন, তাহলে আপনি সামনে আগাতে পারবেন। আপনি যদি বলেন আজকে না শিখে আমি কালকে শিখি, কালকে যা মনে হবে কালকে না শিখে আমি এর পরের দিন শিখি। বুঝতে পারছেন? এটা দেখবেন আপনাদের সাথে হয় কি না, হয় কিন্তু এটা না হওয়ার কোনো চান্সই নাই। আপনি যখনই একটা লার্নিং পিরিয়ডকে যখনই আপনি বলে দিবেন যে এটা আমি আগামীকাল শিখি, এই আগামীকাল আর সমাবেশের মতন আর হয় না, যে ঈদের পরে নির্বাচনের মতন আর হয় না। ঠিক আছে, যে ঈদের পরে নির্বাচন, কোন ঈদের পরে যে আপনি নির্বাচন করবেন এটার কোনো ইয়ে নাই। তো বিষয়টা হবে এরকম যে আপনি যদি বলেন কালকে শিখবো, না কালকে না। আপনি যদি মনে করেন আজকে তো রাত 10টা বেজে গেছে, কখন প্র্যাকটিস করব, ভাই আপনি রাত 12টা পর্যন্ত প্র্যাকটিস করেন। কারণ রাত 12টা পর্যন্ত জাগলে আপনার খুব বেশি শরীরের এফেক্টিভ হবে না। আপনি এই 6 মাসে একটু দেন না শরীরকে, একটু প্রেশার দেন না। মানে আপনি তো বহুত নাটক মুভি দেখেও তো অনেক রাত পার করছেন, অনেক সময় পার করছেন। আপনি 2 ঘন্টা একটু মনে হচ্ছে আপনি সারাদিন ব্যস্ত ছিলেন, ফ্যামিলির কাজে অনেক ব্যস্ত ছিলেন, আপনি রাত 10টায় বাসায় আসেন, আপনি রাতে খাওয়া দাওয়া করে একটু দেখেন 1 ঘন্টা দেখেন না প্র্যাকটিস করা যায় কিনা, আপনি রেগুলারিটিতে দেখেন না একটু ধরতে পারেন কিনা, তাহলে দেখেন না আপনি সাকসেস হতে পারেন কিনা। এখন আপনি কোর্সে ভর্তি হলেই হবে না, আমি আপনাকে যেটা বলতেছি এটা আপনাকে করতে হবে। যদি এইটা জিনিসটা না করতে পারেন তাহলে শুধু কোর্সেই ভর্তি হলেন আর আমার পকেটে আপনি কিছু টাকা দিলেন, লাভ নাই। হ্যাঁ, আরেকটা হলো কি, আপনারা যখনই কোনো কোর্সে ভর্তি হবেন ফেস ভ্যালুর উপরে ডিপেন্ডেন্স হয়ে কোর্সে ভর্তি হবেন না। ঠিক আছে, যে আপনি দেখবেন কোর্সে ভর্তি হওয়ার আপনি আগে দেখবেন যেই লোকে আমাকে যেই টপিকটা দেখাচ্ছে এই টপিকে ওই লোকের কি আসলে মানে আছে, মানে কাজ আছে, সে আসলে কি রিলেটেড কাজ করে কিনা, তার মানে ব্যাকবোনে কি আছে এটা একটু রিসার্চ করবেন, দেখবেন, তাহলে আপনারা অ্যাপ্রোপ্রিয়েট জায়গায় যেতে পারবেন। যদি দেখেন ওই লোকের নামে অলরেডি মানে বদনাম ছড়িয়ে আছে, তাহলে ওইখানে আপনি কোর্স করে লাভ হবে না, আপনি ওই ফান্দে পড়ে যাবেন। হ্যাঁ, আবার দেখবেন যে ওই লোকে ওই রিলেটেড কাজগুলো করে কিনা। যদি দেখেন যে হ্যাঁ এই রিলেটেড কাজগুলো করতেছে, তাহলে এটা খুব ইম্পর্টেন্ট। দেখেন আমাদের এখানে কি সুবিধা,
আমাদের এখানে সুবিধা হচ্ছে আমাদের যেহেতু নিজস্ব প্রতিষ্ঠান আছে, মানে আমাদের যেহেতু নিজস্ব আইটি ফার্ম আছে, এখানে সব সময় ডেভেলপার দরকার হয় না। কিছু কিছু সময় দেখা গেছে আর্জেন্টলি ডেভেলপার দরকার লাগতে পারে, লাগে। যেমন আমি কিছুদিন পূর্বে একটা এডটেক প্ল্যাটফর্মে ক্লাস নিয়েছিলাম, ওইখান থেকে আমি 2-3 জনকে হায়ার করছি, ঠিক আছে। এখন ওইখান থেকে কেন হায়ার করছে, আমি কিন্তু ফেসবুকে দেখবেন খুব বেশি জব পোস্টগুলো করি না। কেন করি না? কারণ এই যে দেখেন আপনারা এখন এই ক্লাসের মধ্যে 90 জন জয়েন করছেন, আমার মনে হয় আরও আগামী 1 সপ্তাহে আরও 10-20 জন জয়েন হয়ে যাবেন আমার কাছে মনে হয়। হ্যাঁ, দেখি কতজন এখন পর্যন্ত জয়েন আছেন। এই যে এখানে মধ্যে 90 জন অলরেডি জয়েন আছেন। হ্যাঁ, তো এই যে এই 90 জনের মধ্যে আমি কিন্তু অবশ্যই 5-10 জনকে কিন্তু আমি পেয়ে যাব, ঠিক আছে। এই 90 জনের মধ্যে অবশ্যই আমি 5-10 জনকে পেয়ে যাব যারা মনে করেন প্রফেশনালভাবে সামনের দিকে আগাতে যাবে। কারণ আমি কিন্তু কি করব, আমি তো আর এখানে 90 জনের মধ্যে 90 জনকে তো আর জবে নিতে পারবো না। হয়তোবা আমি এই 5-10 জনের মধ্যেই আমি কাউকে না কাউকে সিলেক্ট করতে হবে, এটা রিয়েলিস্টিক। হ্যাঁ, আচ্ছা, আরেকটা বিষয় সেটা হলো বাকি জনরা কি করবেন তাহলে। বাকি জনদের মধ্যখানে আমি যেটা করব, আমি শর্ট লিস্টিং করব। আমি কিন্তু সবাইকে জবে দিতে পারবো না, এই জিনিসটা মাথায় রাখবেন। কেন জবে দিতে পারবো না? আমি দেখবো কার কোয়ালিটি। আমি কিন্তু আপনাদেরকে ক্লাস নিব, আমি কিন্তু আপনাদেরকে আলটিমেটলি সাপোর্টও দিতে পারি। এখন আমি আমি আপনাদেরকে যা শেখানো শেখাচ্ছি, এখন আমি শেখানোতে একজন ভালো শিখে গেল, একজন ভালো শিখতে পারলো না, এটার দায়ভারটা কি আসলে আমার উপরে আসবে? কারণ সে যদি আমার কাছ থেকে শিখে ভালো কিছু মানে একই জিনিসই আমি শিখাচ্ছি, সে এটা ভালো অবজার্ভ করতে পারতেছে, আপনি হয়তো অবজার্ভ করতে পারতেছেন না। আপনি যদি চুপ করে বসে থাকেন তাহলে হবে না, আপনাকে ক্লাসে একটু সাউন্ড দিতে হবে। দেখবেন সেই স্টুডেন্টরাই সামনে আগাইতে পারে যারা ক্লাসের মধ্যে অ্যাক্টিভ থাকে। অ্যাক্টিভ থাকা মানে কি? অ্যাক্টিভ থাকা মানে আমি কিন্তু ক্লাসের মধ্যে কমিউনিকেটিভ টাইপের ক্লাস হয়। মাসুদ ভাইরা এর আগেও ক্লাস করছে, জানে যে রিয়ন তারা ক্লাস করছে, খালেক ভাই ক্লাস করছে, খালেক ভাই উস্তাদ থেকে আসছে। সো তারা জানে আমার ক্লাস নেওয়ার সিস্টেমকে। আমি ক্লাসের মধ্যে শুধুমাত্র কথা বলেই যাই না, কথাই বলেই যায় না। আমি ক্লাসের মধ্যে যেটা করি যে অনেক একটা টপিক দেখানোর সাথে সাথে বলি যে ভাই বলেন এখন আমি এই টপিকটা যে করব এটা আমি কি ফাংশনালিটি ইউজ করে করতে পারি, বা আমি এখানে কি স্টেটমেন্টটা ইউজ করতে পারি, বা আমি এখানে কি ধরনের কাজটা করলে আমার জিনিসটা হতে পারে। এখানে আমার অ্যারে ডাটা আছে, এই অ্যারে ডাটাকে আমি লুপ চালাতে যাচ্ছি, তখন আমি এই জিনিসটা কি করতে পারি, এই ধরনের কোশ্চেনগুলো করি। তখন আমি ওই জনকেই কোশ্চেন করার ট্রাই করি যারা ক্লাসে একটু কম কথা বলে। এখন দেখা গেছে মাসুদ ভাই কথা বলে বেশি, তাকে আমি খুব বেশি হয়তো বা কোশ্চেন করবো না, লাস্টে কোশ্চেন করবো যখন দেখবো যে কম কথা যারা বলে তারা যখন আনসার দিতে পারতেছে না, তখন আমি যারা পারে তাদেরকে আমি কোশ্চেন করব। তাহলে নিজের মধ্যে যেন একটা একাগ্রতা আসে যে ওই ভাই যে পারলো আমি কেন পারি নাই। এই ফিলিংসটাই যদি ভাই আপনার মধ্যে না আসে, তাহলে আপনি কিভাবে একটা ভালো ডেভেলপার হবেন? কোর্সে ভর্তি হলেই হবে না। আপনার নিজের যে ব্যাকবোনটা আছে, আপনার নিজের যে দুর্বলতা আছে, এই দুর্বলতা কাটিয়ে আপনাকে কথা বলতে হবে। ইন্ট্রোভার্ট হয়ে বসে থাকলে হবে না, শুধু ক্লাসে জয়েন হয়ে থাকলেই হবে না। ক্লাসে জয়েন এমন 1000 জনই ক্লাসে জয়েন হয়ে থাকবে, কোনো লাভ নাই। আমি যখন কোশ্চেন করব, আপনারা হ্যান্ড রাইজ করবেন যে ভাই আমি আনসার দিব, তখন আমি এই হ্যান্ড রাইজ করা তো অবশ্যই বুঝেন যে আপনাদের থেকে এই গুগল মিট থেকে আপনারা এখানে হ্যান্ড রাইজ করবেন, রাইট? এই যে হ্যান্ড রাইজ করছেন, তো হ্যান্ড রাইজ করবেন। আপনারা একে যদি 10-20 জন যদি একই টাইমে কথা বলা শুরু করেন, তাহলে তো ভাই আমি কোনো কথারই মানে বুঝবো না, ঠিক আছে? আপনারা হ্যান্ড রাইজ করবেন, হ্যান্ড রাইজগুলোর থেকে আমি আপনাদেরকে বলবো যে ভাই আপনি বলেন যে এই জিনিসটা আমি কিভাবে করতে পারি, ঠিক আছে? তখন আপনারা এইখান থেকে আনসারগুলো দিবেন। আনসারগুলো যদি না দিতে পারেন, মনে করেন আমি আরিফকে জিজ্ঞাসা করলাম যে আপনি কি এই জিনিসটা পারেন, বা এই জিনিসটা কিভাবে করতে হবে বলেন। এখন আপনি পারেন না তাই বলে আপনি লজ্জায় কোনো সাউন্ডই করতেছেন না, হ্যাঁ না কিছুই করতেছেন না, এটা কিন্তু খুবই বেয়াদবি, ঠিক আছে? আপনি পারেন না বিদায় এই কোর্সের মধ্যে ভর্তি হয়েছেন, ঠিক আছে? এখন আপনি পারেন না বিদায় আমি বলতেছি আপনি কি জানেন, এখন আপনার হেডফোনও ঠিক আছে, সব কিছু ঠিক আছে, আপনি হা বা না কিছুই বলতেছেন না। আপনাকে বলতে হবে ভাই আমি এই জিনিসটা বুঝি না, আমার এই জিনিসটা একটু বুঝতে হবে। এই যে কথাটা, এই কথাটা বলার ক্যাপাবিলিটিটাও একজনের মধ্যে আসতে হবে আপনাদের, ঠিক আছে? আমি যে পারি না এই কথাটা আমাকে বলতে হবে। আমি যে পারি ভাই আমি পারি, আমি কি বলবো? আপনি পারেন, আপনি বলতেছেন ভাই এটা তো এই রো কলাম দিয়ে করতে হবে, ভাই এটা তো ফরিস লুপ দিয়ে করতে হবে, না এরকম না। আপনি বলবেন ভাই আমি কি বলবো, আমি কিন্তু ওইভাবেই পোলাপান্তরে বলবো যে ভাই খালেক ভাই আপনি বলেন তো এটা। এখন খালেক ভাই পারেন কি পারেন না এটা তো আমি জানি না, তো খালেক ভাই পারেন না,
আমি আরিফকে বলবো, আমি বলবো রিয়নকে বলতে পারি, আমি মাসুদ ভাইকে বলতে পারি, আমি তানভীর ভাইকে বলতে পারি, যেগুলো সামনের দিকে নাম আছে আমি বলতে পারছি। তো এখন আপনাদের মধ্যখান থেকে আনসার দিতে হবে, হ্যাঁ বা না। যদি পারেন তাহলে তো পারলেন, আর যদি না পারেন তাহলে বলবেন যে ভাই এটা আমার জানতে হবে, এটা আমার জানার কমতি আছে। তাহলে আমি ওই ক্লাসের মধ্যেই বলবো, যেহেতু এই জিনিসটা আপনি জানেন না, তাহলে আপনাকে এই টপিকের কিছু ভিডিও আপনাকে দেখতে হবে। মনে করেন আমি বলতেছি ফরিস লুপ সম্বন্ধে একটা কথা বলতেছি, এখন ফরিস লুপ আমি হয়তো বা দেখাইছি, কিন্তু আপনি এরপরেও ফরিস লুপটা সম্বন্ধে বুঝেন না। তখন আমি আবারও বলবো, ভাই আপনি যেহেতু ফরিস লুপটা জানেন না, তাহলে আপনি আমাদের প্রিভিয়াস ক্লাস থেকে বা ইউটিউব থেকে ফরিস লুপটা আরেকটু দেখে নেন। এতে হবে কি, আপনার উইক পয়েন্ট যেটা আছে সেটাই আমি আপনাকে আবারও ধরিয়ে দিলাম। ধরিয়ে দেওয়ার পরে আপনার কি হবে, যে আপনি তখন বুঝতে পারতেছেন যে ও আচ্ছা আমি তো এটা জানি না, তাই তো আমি এটা আনসার দিতে পারি নাই। এখন আমি আপনার প্রবলেমটা ধরিয়ে দিলাম, প্রবলেমটা ধরিয়ে দেওয়ার পরেও আপনি আপনার প্রবলেমটা সমাধানের জন্য আপনি চেষ্টাই করেন নাই, তাহলে ভাই আমার দ্বারা হবে না, কারণ আমি তো প্রতিদিন আপনাকে ধরতে পারবো না, রাইট? আমি এই 90 জন 100 জন স্টুডেন্টের মধ্যে প্রতিদিন তো 100 জন স্টুডেন্টের প্রবলেম তো আর আমি দেখতে পারবো না, তাই না? এখন আমি আপনাকে প্রবলেম ধরে দিলাম আপনার, এখন আপনি প্রবলেমটা নিয়ে আপনার কোনো ইচ্ছাই নাই সে প্রবলেমটা সমাধান করার জন্য। এখন আপনি প্রবলেমটা কিভাবে সমাধান করবেন এগুলোও জানতে হবে। তখন আপনি কীরকম করবেন, আপনাকে বললাম যে আপনি ফরিস লুপ সম্বন্ধে আপনার ধারণা নাই, আপনি টার্নারি অপারেটর সম্বন্ধে আপনার ধারণা নাই, আপনি ইফিলসের বেসিক স্টেটমেন্টটাই আপনার ধারণা নাই, আপনি অপারেটর সম্বন্ধে আপনার খুবই ধারণা কম। আপনি এই বিষয়গুলো একটু পড়াশোনা করবেন। আপনি ইউটিউবে যে সার্চ করবেন যে পিএইচপি অপারেটর, জাভাস্ক্রিপ্ট অপারেটর, সার্চ করলে পিএইচপি অপারেটর বাংলা টিউটোরিয়াল লিখে সার্চ করলে দেখবেন শত শত ভিডিও আসতেছে। আপনি এখান থেকে 4-5টা ভিডিও দেখবেন, 4-5 জনের, দেখবেন আপনি অপারেটর রিলেটেড ইয়েগুলো দেখলে আপনি ক্লিয়ার আপ হয়ে যাবেন। আপনি লিখবেন পিএইচপি ফরিস বাংলা টিউটোরিয়াল, ফরিস লুপ বাংলা টিউটোরিয়াল, আর দেখবেন এটা অভাব নাই চলে আসবে, ঠিক আছে? এখন এটা দেখার পরেও, ভিডিও দেখার পরেও আপনি বুঝেন নাই যে আসলে ফরিস লুপটা আপনার ভালো করে মাথায় আসে নাই, তখন আপনি পরবর্তী ক্লাসের শেষে যখন আমি বলবো কারো কোনো কথা আছে, আমি কিন্তু প্রত্যেকটা ক্লাসে, মাসুদ ভাইরা জানেন, প্রত্যেকটা ক্লাসে, রিয়নদের ক্লাসের মধ্যেও কিন্তু আমি প্রত্যেকটা ক্লাসে কিন্তু বলি, কারো কোনো প্রবলেম, কারো কোনো কথা আছে, কিছু বলতে চান, তখন কিন্তু সবার মুখ থেকে খই ফুটতে হবে, মানে কথা ফুটতে হবে, ঠিক আছে? যে ভাই আপনি যে আমাকে বলছিলেন, আমাদেরকে বলছিলেন ফরেস্ট লোপটা ইয়ে করতে, আমি তো ইউটিউব থেকে ভিডিও দেখে, ইউটিউব থেকে ভিডিও না দেখেই যদি আবার আপনি বলেন যে ভাই আমি এটা ট্রাই করছি বাট পারি নাই, মানে আমার কাছ থেকে বোঝার জন্য, তাহলে ভাই এটা হবে না। হ্যাঁ, আমি কিন্তু আপনাকে বলবো যে আপনি কি ট্রাই করছেন আমাকে দেখান, আমাকে চেষ্টাটা দেখাতে হবে, ঠিক আছে? কারণ আপনি ট্রাই না করেই আপনি আমাকে বলবেন যে ভাই আপনি আমাকে দেখান, মানে আপনি নির্ভরশীলতা হয়ে যাচ্ছেন, মানে একজনের উপর নির্ভরশীলতা হয়ে যাচ্ছেন। আমি চাচ্ছি আপনার নির্ভরশীলতা কমাতে। আপনি একজন ভালো ডেভেলপার তখনই হতে পারবেন যখন আরেকজনের উপর নির্ভরশীলতা কমাতে পারবেন। কারণ আপনি কতদিন আরেকজনের উপর নির্ভরশীলতা হয়ে থাকবেন? আপনার উপর আরেকজনকে নির্ভরশীলতা করেন, কিন্তু আপনি আরেকজনের উপর নির্ভরশীলতা হইয়েন না। এখন লার্নিং পিরিয়ডে আছেন, এখন নির্ভরশীলতা হন। আপনি ইউটিউব থেকে ভিডিও দেখেও আপনি সলভ করতে পারেন নাই, তাহলে আপনি বলেন যে ভাই দেখেন আমি কিন্তু এরকম এরকম এই ভিডিও দেখছি, এই ভিডিও দেখে আমি যে এরকম করছি, আপনাকে বলবো স্ক্রিন শেয়ার করেন। তখন আমি দেখবো, আপনাকে বলবো এই কোডের ফাইলটা আমাকে সেন্ড করেন। তখন আমি আমার মেশিনে রান করে দেখবো যে আসলে কোথায় সমস্যা হয়েছে। সো এইভাবে আমাদের লার্নিং পিরিয়ডটা চলবে। এখন আপনারা বলেন যে এইভাবেও লার্নিং পিরিয়ড করার পরেও যদি আমরা না শিখতে পারি, তাহলে আমরা কিভাবে সামনে দিকে আগাবো? এখন আমি আপনাদের সাথে কথা বলি। এখন আমি তো আপনাদের কারো পরিচয় নেই নাই বা সামথিং এলস। এখন দেখেন, এখন 64 জন মানুষ আছেন আপনারা, ঠিক আছে? এখন 64 জনের পরিচয় যদি আমি এখন জানতে চাই, তাহলে 2 ঘন্টা সময় লাগবে। আপনারা যদি 2 মিনিট করেও যদি বলতে চান, মানে একটা মানুষ তো 2 মিনিটের কম তো আর বলতে যাবেন না, আমার সাথে এখানে দেখা হয়েছে, আমার সাথে এখানে কথা হয়েছে, আমাকে আপনি ফেসবুকে দেখছেন, তারপরে কোর্সে অ্যাড হয়েছেন, নানান ধরনের এই কমন কথাই তো বলবেন। আপনারা যেহেতু কোর্সের মধ্যে আসছেন, আপনাদের সাথে অটোমেটিক আমার একটা বন্ডিং হয়ে যাবে আস্তে আস্তে। আজকে আপনারা নাম বললেও আমি ভুলে যাব, বুঝছেন? এবং আরও একটা রিকোয়েস্ট থাকবে, আপনারা কোনো সময় আপনাদের কোর্সের লগ ইন আরেকজনকে সেন্ড করবেন না। সেটা আপনার যত কাছের মানুষজনই হোক, আপনাদের কোর্সের লগ ইন আরেকজনকে দিবেন না। আমি আপনাদেরকে যত কম প্রাইসে এই কোর্সের অ্যাক্সেস দিয়েছি, আপনি অ্যানাদার অ্যাডটেক প্ল্যাটফর্মগুলো চেক করবেন, এত কোয়ালিটিফুল ওয়ার্ডপ্রেসের ভিডিওগুলো আসলেই কি ওনারা দিতে পারতেছে কিনা। আমি তো নাম বলি নাই, সুতরাং আমার কোনো সমস্যা নাই। আমি আসলে যেই টপিক নিয়ে ক্লাসে আলোচনা করব, যেই প্রাইজের মধ্যে আপনাদেরকে এই কোর্সটা নিচ্ছি, এই প্রাইসে আসলে কি
এই টপিকগুলো নিয়ে আলোচনা করার মতন ক্যাপাবিলিটি দেখায়, মানে ক্যাপাবিলিটি বলতে সাহস ডেভেলপ তো করতেই পারবে, মানে এই সাহসটা আসলে লাইভ ক্লাসে দেখাতে পারবে কিনা, দেখায় কিনা, এগুলো একটু খেয়াল করবে না। এবং আমি যে লো কস্টিংয়ে আপনাদেরকে, আমার কিন্তু শুধুমাত্র আপনারা যে ভর্তি হয়েছেন এতে যে আমার শুধুমাত্র ইনকামটাই, মানে কিছু টাকাটাই পকেটে ভর্তি হয়েছে, বিষয়টা কিন্তু এতটুকু না। হ্যাঁ, এখানের মধ্যে কিন্তু আমার একটা সৎ উদ্দেশ্য আছে। সৎ উদ্দেশ্যটা হলো আপনাদেরকে সামনে নিয়ে আপনারা যেন এই কমিউনিটিতে পা রাখতে পারেন, আপনারা যেন এখানে ভালো করতে পারেন, আপনারা যেন ওই কমিউনিটিতে যে বলতে পারেন আমি সেলিম রানা ভাইয়ের কাছে এই জিনিসগুলো শিখে আসছি। ঠিক আছে, এটাই হচ্ছে আমার প্রাপ্তি। হ্যাঁ, সো এই জন্য আমি কম টাকার মধ্যে আমি এখানের মধ্যে আপনাদেরকে জয়েন করেছি, কারণ 2,000 3,000 4,000 টাকা ভাই এরকম একটা কোর্সের জন্য এইটা কোনো অ্যামাউন্টই না। ঠিক আছে, এরপরও অনেকে আমাকে রিকোয়েস্ট করেছেন, যারা স্টুডেন্ট অনেকেই আছেন, আমি তাদেরকে আরও ডিসকাউন্ট করে দিছি। সো আমার এখানে আসলে এরকম বিষয়টা না, হ্যাঁ, যে মানে অনেক টাকা নিতে হবে, অনেক কিছু করতে হবে। আমি তুলনামূলক সবার কাছ থেকে কম নেই, এবং এরকমও হয় 3,000 টাকা কেউ আমি ইনস্টলমেন্টে দিছি। 3,000 টাকা কিন্তু কিন্তু ভাই অনেক বেশি অ্যামাউন্ট না। এই 3,000 টাকাও আমি ইনস্টলমেন্টে অনেকে দিছি, কারণ অনেকে দিতে পারতেছে না। এখন 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 এখানে যদি কেউ মিথ্যা বলে ইনস্টলমেন্টে নেয়, সেখানে আমার কিছু করার নাই। এখানে আমি 3,000 টাকার মধ্যে 1,000 টাকা দিয়ে যদি 2,000 টাকা না দিই, এতে আমার খুব বেশি আহামরি কিছু একটা হয়ে যাবে, সেটা এরকম না। কিন্তু এই 1-2,000 টাকা মারিং করে, বা আমি ওনাকে বলছি 1,000 টাকা দিয়েছি, 2,000 টাকা পরে দিব, দেই নাই, এই উদ্দেশ্য থাকলে ভাই আমি আপনাকে বলি যে আপনি কোনোদিন কাজ শিখতে পারবেন না। আপনার শুধুমাত্র ওই 1,000 টাকা দিয়েছেন, না 1,000 টাকায় আপনার লস, বুঝতে পারছেন? আপনি যে 1,000 টাকাতে কোর্সে ভর্তি দিয়েছেন, এটাও না দিয়ে কোর্সে ভর্তি হওয়াটাই আপনার উচিত হয় নাই। আপনি 1,000 টাকা দিয়েছেন, এই 1,000 টাকাই আপনার লস। হ্যাঁ, সো সততা, সব সময় সততা মেনটেন করবেন যেখানেই যান না কেন, যত কষ্টই হোক না কেন। আর আমি আরেকটা জিনিস বুঝি না, স্টুডেন্টরা মানে 2,000 3,000 টাকাগুলোকে অনেক বেশি টাকা মনে করে। আমরা আসলে মানে যখন আমরা ডিপ্লোমাতে পড়াশোনা করছি, তখন অনেক মানে তখন তো আর ইউটিউবে আসলে এত স্পিডিং পেতাম না। ইউটিউবে আসলে এত আমরা এখন 20 MB 5 MB 10 MB মেগাবাইট স্পিড পেতাম না। তো হ্যাঁ, 2014 সাল পর্যন্ত এত স্পিড ছিল না। আমি তো 2010 সালের এসি ডিপ্লোমা পেয়েছিলাম। 96 KBPS ইন্টারনেট স্পিড, 128 96 KBPS ছিল 500 টাকা ইন্টারনেট কস্টিং, আর 128 KBPS ছিল হলো 600 টাকা। তো 128 বা 96 KBPS ইউজ করতাম। তো 128 বা 96 KBPS ইন্টারনেট দিয়ে কি আসলেই ইউটিউব ওরকম বাফারিং মানে সারা চলতো না। তখন ইউটিউবের ভিডিও ডাউনলোড করে দেখা লাগতো, এত রিসোর্সও ছিল না বাংলাতে। হ্যাঁ, তো ওই সময় আসলে সিডি ডিস্ক কিনে তখন আমাদের ভিডিও টিউটোরিয়াল দেখতে হতো, আলহেরা একাডেমি ছিল, ওইগুলার টিউটোরিয়াল দেখতে হতো। তো ওই সময় আসলে বাবা মার কাছ থেকে কিন্তু টাকা পয়সা নিয়ে গেলো কোর্স সিডি ক্যাসেট কিনে নিয়ে, কিন্তু হ্যাঁ ওই সময় কিন্তু ওই যে হাত খরচের টাকা দিত, ওই হাত খরচের টাকা আস্তে আস্তে জমিয়ে তখনই কিন্তু এইগুলোর মধ্যে ইনভেস্ট করতাম। কিন্তু আমাদের মতো না, এই জিনিসটা হয় না। ঠিক আছে, আমাদের মধ্যে এই জিনিসটা হয় না যে আমি আসলে এই 2,000 টাকা বা এই 3,000 টাকা একটু সেভ করে এই কোর্সে একটু ভর্তি হই, আমি পড়াশোনার পাশাপাশি একটা জিনিস শিখে পড়াশোনাটা শেষ হওয়ার সাথে সাথে দেখি আমি কোনো আর্নিং জেনারেট করতে পারি কিনা। এই একাগ্রতা আমাদের হয় না, বিদায় আমরা পড়াশোনা করার পরে ডিগ্রি হয় ঠিকই, কিন্তু জবে জয়েন করতে পারি না। ঠিক আছে, এমন অনেক ইন্টার পাস ডিগ্রি পাস ছেলে আছে যেটা আমাদের এলাকায় গার্মেন্টসে চাকরি করতেছে, ভালো রেজাল্ট, কিন্তু তারা জবে জয়েন করতে পারতেছে না। ভাই তারা যদি সময় অনুপাতিক যদি চিন্তা ভাবনা করতো, তাহলে তাদের আজকের এই ধারে ঘোরা লাগতো না। হ্যাঁ, সো এইটা রিয়েলিস্টিক বিষয়। এখন আমি আপনাদের সাথে বলি, সেটা হলো আপনারা এখন আপনাদের ওপিনিয়ন দেন যে আমি যেইভাবে আপনাদেরকে মানে সাজিয়ে বা গুছিয়ে বললাম যে এইভাবে আপনাদেরকে শিখাবো, এর বাহিরেও আপনাদের কোনো প্ল্যান আছে কিনা যে ভাই এরকম কিছু করলে কেমন হয়, তাহলে আমাদের জন্য ভালো হয়, আমাকে একটু জানান দেখি। আপনাদের কিছু অপিনিয়ন নেই? এখন মাসুদ ভাই বলেন আগে। বল। আচ্ছা আচ্ছা, আমি যে বলতেছি সেটা হচ্ছে যে আমি যে এখন একটা প্রসিডিউর বললাম যে আমি এইভাবে আপনাদেরকে শিখাবো, এইভাবে আপনাদেরকে গাইডেন্স করার ট্রাই করব, এর বাহিরেও কোনো প্ল্যান আপনারা দিতে পারেন কিনা? কারণ মাসুদ ভাই অনেক ব্রিলিয়ান্ট মানুষ, আমি জানি, আপনি আমাকে একটু গাইড করেন। ঠিক আছে, এখন কেউ যদি চায় তার বাইরে আরো তাকে নিজেকে ডেভেলপ করার জন্য যদি কিছু পন্থা অবলম্বন করে, তাহলে তার ওটা হবে অ্যাডভান্স। কিন্তু আপনি যেগুলো বললেন আসলে এটা একদম রাইট ওয়ে ভাই। আচ্ছা আচ্ছা, এতটুকু বলবো ভাই, এর বাইরে আর কিছু বলার নেই আমার। আচ্ছা ঠিক আছে, ফখরুল ভাই বলেন।
ফখরুল ভাই হাত তুলছিলেন, বলেন। মাইক্রোফোনগুলো ঠিক রাখবেন সবাই, হ্যাঁ, মানে ইনস্ট্যান্ট যেন কথা বলতে পারেন, হ্যাঁ, মানে ক্লাসে জয়েন করার আগে আপনারা কাইন্ডলি মাইক্রোফোনগুলো ঠিক করবেন, খুবই খুবই ইম্পর্ট্যান্ট। হ্যাঁ ভাইয়া, গ্রুপ করে দিতে পারেন, কিসের গ্রুপ, বিগিনার মিডল সাজিয়ে দিতে পারেন, অসুবিধা নাই, এটা নিয়ে অসুবিধা নাই। যাই হোক, হ্যাঁ বলেন ফখরুল ভাই, বলেন। আচ্ছা ফখরুল ভাই সমস্যা, গাজী ভাই বলেন। ওয়ালাইকুম আসসালাম। আসলে আমি একটু অনেক প্রাইস দিয়ে কোর্স ওয়ার্ডপ্রেস কোর্স করেছি, কিন্তু সেখানে বলেছিল যে ইভেন্টো বা এইসব জিম ফরেস্টে কোর্স সাবমিশন দেখাবে, ওরা নিয়মটা পর্যন্ত দেখেনি। তাই না? এখন দেখেন, তারা নিয়মটা দেখায় নাই। আচ্ছা, আপনার সাথে কোর্স করতেছি তো ওখানে তো দেখেছি যে আপনি কিভাবে করাচ্ছেন। জি ইনশাআল্লাহ মানে ওদের যে ভালো কিছু পাচ্ছি, এখানেও আরো ভালো কিছু পাওয়া আসে ইনশাল্লাহ। এখানে আরো ডিপলি ইনভার্টার সম্বন্ধে আরো ডিপলি জানবেন, এখানে বুঝতে পারছেন, মানে ওইখানের তুলনায় এখানে আর একটু বেশি জানবেন। এরকমই একটা কোর্স মানে কোর্স করছিলাম, কিন্তু তার কাছে আচ্ছা আচ্ছা, HTML কোর্সে আপনি তো বলেছিলেন একটা কথা মনে আছে যে আপনি তো অন্যান্য প্ল্যাটফর্মে কোর্স করান, যখন আপনার প্ল্যাটফর্মে আপনি কোর্স করাবেন ওয়ার্ডপ্রেসে, তখন কিন্তু আপনি মনের মাধুর্য দিয়ে করাবেন। হ্যাঁ 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 এই কথা বলেছিলেন, তো আশা করি ভাইয়া ওরকমই পাবো আর কি, কারণ এটা আপনারই প্ল্যাটফর্ম ভাই। হ্যাঁ, এখানে তো আমি আমার স্বত্বাধিকারী, আমি আমার মতন করে নিব। আমি তো প্রথমেই বলছি যে অন্য জায়গায় আমি কিভাবে ক্লাস নিয়েছি বা অন্যরা কিভাবে ক্লাস নেয়, ইউটিউবে অন্যান্য ভিডিও দেখবেন, ওদের ভিডিওর সাথে আমি আমার ভিডিওর মেকআপ করবো না, মানে ওদের ভিডিও দেখে হয়তো বা আমার এখানে একটু মনে হবে যে কি ব্যাপার, আমরা তো ইউটিউবে এরকম ধরনের ওয়ার্ডপ্রেস থিম ডেভেলপমেন্ট দিচ্ছি, ভাই দি টোটালি অন্যরকমভাবে করা ট্রাই করতেছে কেন? এইটা না, আসলে থিম ডেভেলপমেন্ট অনেক ওয়েতে করা যায়, আমি আমার মতন করে করব, কিভাবে করলে ইজি ওয়েতে কঠিন জিনিসটাকে সহজ ওয়েতে কীভাবে করা যায়, আমি এই জিনিসটা সবসময় মেনটেন করি। কঠিন জিনিসটাকে সহজ ওয়েতে কীভাবে ফিক্স করা যায় বা কীভাবে করা যাবে, এই জিনিসটা আমি সবসময় মেনটেন করি, এবং এইভাবে ডেভেলপ করা উচিত যেন আপনার কোড আরেকজন ডেভেলপার যেন ইজি টু এডিট বুঝতে পারে। এটা হচ্ছে মেইন ইম্পর্টেন্ট। আপনার কোড যদি আপনি 6 মাস পরে না বুঝেন, বা আরেকজন যদি আইসা যদি আপনার থিম এডিট করতে না পারে, তাহলে তো অসুবিধা। হ্যাঁ, এই আর কি। জি গাজী ভাই, আপনি মনে হয় একটু বলতে চাচ্ছিলেন, গাজী আক্তার ভাই। ভাই আমি বলতে চাচ্ছিলাম, আমি তো অনেক দূরে আছি, আমি এখানে চাচ্ছি আসলে আগে তো অনেক কোর্সগুলোতে আপনার সাথে ছিলাম, আপনাদেরও ছিলাম, আপনার প্ল্যাটফর্মে ছিলাম, তো একটা অ্যাডভান্স লেভেলের কিছু যাতে মানে আপনি ডেলিভারি দেন আর ওই আর কি। আচ্ছা আচ্ছা, না অবশ্যই অ্যাডভান্স লেভেলের কিছু থাকবে ভাই, কারণ এটা তো আসলে একটা প্রজেক্ট থিম পরিষদ সাবমিশন করবো, আর এখানে মানে বেসিক কিছু দিয়েই সাবমিশন হয়ে যাবে। কারণ আপনাদের একটু ধৈর্য থাকতে হবে কিন্তু, কারণ এখানে আসলে অনেক টপিক, তো আপনার একটু আমার সাথে ধৈর্য ধরে থাকতে হবে। হ্যাঁ, কারণ এখানে মানে অনেক কিছুই মানে করতে হবে, মানে আমি তো আসলে একটা ফোল্ডার ক্রিয়েশন থেকে শুরু করব, এখানে আসলে একটা থিমের কিন্তু অনেক টপিক। আসলে ইউটিউবে দেখে আমরা সবসময় মনে করি কি যে এইরকম সিম্পলভাবেই হয়তো বা সব কিছু হয়ে যায়, বা এরকমই হয়তো বা মানে এর সাথে আর কি কাজ থাকে, কিন্তু আসলে আমরা যখন থিম ডেভেলপমেন্টে মুভ করব, তখন হয়তো বা আপনারা একটু রিয়েলাইজ করতে পারবেন যে আসলেই থিম ডেভেলপমেন্ট। আমরা অনেক সময় মানে আমাকে একটা স্টুডেন্ট কোয়েশ্চেন করেছিল গতকাল হোয়াটসঅ্যাপে কল দিয়ে, যে আমাকে একজন বলছে যে থিম ডেভেলপমেন্ট করলে নাকি কোনো কোডিং লাগে না, থিম ডেভেলপমেন্ট করতে নাকি কোনো কোডিং লাগে না, এতে নাকি কোড ভুলে যেতে হয়, কোডের প্রতি ইন্টারেস্ট থাকে না। তো এখন বুঝেন যে এইভাবে কিছু কিছু মানুষ আসলেই কিন্তু এইভাবে ডিসকারেজ করে দেয়, মানে এখানে কিন্তু মানে তার মানে ডিসমোটিভেট করে ফেলে এই স্টুডেন্টদেরকে। উনি করতে পারে নাই, যিনি যিনি এই উপদেশ বা যিনি এই কথাটা বলছে, উনি হয়তো বা ডেভেলপ করতে পারে নাই বা বুঝে নাই বা পারে নাই বা কিছু করতে পারে নাই, এই জন্য আরেকজন স্টুডেন্টকে বলতেছে যে তুমি এগুলা করে তো লাভ নাই, এখানে তো কোনো কোডিংয়ের কোনো কিছু নাই। তো কোডিং ছাড়া থিম ডেভেলপমেন্ট কীভাবে হবে এটাই আমার মাথায় আসলো না, মানে কীভাবে সম্ভব, মানে কোডিং ছাড়া এগুলো বলে অনেকেই। সো ইনশাল্লাহ গাজী ভাই এগুলো নিয়ে ওরি হয়েন না, অনেক কিছুই থাকবে ইনশাল্লাহ। হ্যাঁ হাসান ভাই বলেন।
ওয়ালাইকুম আসসালাম হাসান ভাই। এই তো ভালো, আপনারা কেমন আছেন? আলহামদুলিল্লাহ। আমি আপনার বনজ চিন্তা করছিলাম, আমি সবার উদ্দেশ্যে বলতে চাচ্ছি যে আমি তো আপনার কাছে এক্সাক্ট বললে 10 বছর চলে, 10 বছর 18 দিন, জি 15 সালে ওই 11ই আগস্ট ফার্স্ট ক্লাস। হ্যাঁ 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 আমি আমার অভিজ্ঞতা থেকে বলতে পারি যে আপনার যে স্টাইল, আপনি বলছিলেন কোর্স শেষে যে ইনশাআল্লাহ যে ভবিষ্যতে কখনো কোনো প্রবলেমে পড়লে আমাদের স্মরণ করেন। আলহামদুলিল্লাহ আজ পর্যন্ত কোনো ধরনের প্রবলেম হইলে সলিউশনটাও কিভাবে করতে পারবেন আমি শিখাইছিলাম। তো এই ব্যাপারে আমি বলতে পারি যে আপনি যেই হইতে শিখাবেন এটা ওয়ান অফ দ্য বেস্ট ওয়ে এই প্রবলেমগুলো সলিউশন করার জন্য আমাদের ভালো একজন ডেভেলপার হবে। ইনশাল্লাহ ভাই। আরও কিছু মানে এখন তো 2025 সালের শেষের দিকে, তো ইনশাল্লাহ আগের তুলনায় কীভাবে আরও আপডেট ওয়েতে মানে সুন্দর করে ডেভেলপ করা যায় এটাও ইনশাল্লাহ ট্রাই করবো, হ্যাঁ, যেন আরও বেটার কিছু দেওয়া যায় আর কি, আরও বেটার কিছু যেন আপনারা বিভিন্ন সবাই তো আর আমার সাথে জব করার মতন হবে না, কারণ আমি তো আর সবাইকে নিতে পারবো না, এটা তো কোনো দিনই সম্ভব না। যেন আপনারা অন্য একটা অফিসে যেয়ে নিজে যেন একটা কাজে করতে গেলে যেন আপনাকে বলতে পারে না আসলে আমি একটা ভালো ডেভেলপার পেয়েছি, যেন অফিসের ওনাররা বলতে পারে, অফিসের টিম মেম্বাররা বলতে পারে, হ্যাঁ। এবং আরেকটা জিনিস সবসময় রাখবেন, ভালো ডেভেলপার হলে আপনি ভালো কিছু করতে পারবেন না, আপনাকে ভালো ম্যানারও শিখতে হবে, ঠিক আছে, ভালো ব্যবহারটাও আপনাকে জানতে হবে। আপনি রুট ব্যবহার মানে মানে ব্যবহারিক বিষয়গুলো একটু আপডেট হতে হবে, শুধু কাজ জানলেই হবে না, আপনাকে ব্যবহারের বিষয়টার মধ্যে একটু সময় একটু ইয়ে করতে হবে। মানে আপনারা যারা আছেন তারা ট্রাই করবেন আপনার কথা দ্বারা যেন আপনার সহপাঠী কষ্ট না পায়, আমি যেন কষ্ট না পাই, আপনি যাকে শিখাচ্ছেন বা আপনি যার সাথে বসে দেখাচ্ছেন বা যার কাছে কাজটা আদায় করবেন সে যেন আপনার কোনো কথার আপনার পার্সোনালিটির সমস্যার কারণে আপনি কোর্সে এসে হুটহাট করে একটা কথা বলে ফেলবেন, এইভাবে না। যদিও আমার এই পর্যন্ত এরকম ধরনের কোনো দিনই এরকম ধরনের সিচুয়েশন হয় নাই, বাট আমি অনেকের কাছেই শুনি যে লাইভ ক্লাসে নাকি স্টুডেন্টরা অনেক ধরনের বাজে মন্তব্য করে, কিন্তু কেন মন্তব্য করে এটা আমি জানি না, বাট আমি এরকম ধরনের বিষয়াদি পাই নাই, হ্যাঁ। সো এগুলা সমস্যা হবে না ইনশাল্লাহ। আর আমি তো অবশ্যই ট্রাই করি সবসময় ভালো কিছু দেওয়ার জন্য। আপনারা মানে আপনারা যেই অ্যামাউন্ট দিয়ে জয়েন করছেন ইনশাল্লাহ আপনাদের টাকাটা নষ্ট হবে না, হ্যাঁ, যদি আপনারা সম্পূর্ণ শেষ করতে পারেন। কিন্তু মাঝপথে গিয়ে যদি ছেড়ে দেন তাহলে কিন্তু, যেটা আমি সবসময় সবাইকেই বলি, হবে না। কিশোর সাহা বলেন। ওয়ালাইকুম আসসালাম। এই তো ভাই ভালো আছি। এসটিএমএল এর নাকি উস্তাদের? আচ্ছা আচ্ছা, ওয়েবলানের এসটিএমএল বেস, আচ্ছা আচ্ছা, জি। আচ্ছা আচ্ছা, বুঝতে পারছি। আমি আপনাকে বলে রাখি আগামী 5 বছরের মধ্যে স্ক্রিন শেয়ারটা অফ করে দিই, যেহেতু আমি কিছু দেখাচ্ছি না, হ্যাঁ। ওকে, এই তো এটা ভালো হয়েছে। তো আমি মনে করি আমি যেটা জানি আমার এক্সপিরিয়েন্স থেকে আমি বলতেছি, আগামী 5 বছর এটা নিয়ে আপনাকে চিন্তা না করলেও হবে। আপনি আগামী 5 বছর চিন্তা করেন যে আপনি কিভাবে এআই ইউজ করে আপনি ওয়ার্ডপ্রেস থিম ডেভেলপমেন্ট বা যেই টেকনোলজিতে আপনি কাজ করেন সেই টেকনোলজির প্রবলেমটা কিভাবে সলভ করবেন এটা নিয়ে এখন চিন্তা করেন। এটা কোন প্ল্যাটফর্মকে এআই নষ্ট করে দিবে, কি হবে না হবে, এটা নিয়ে আপাতত এখন পর্যন্ত আমি কোনো হ্যাম্পার এখন পর্যন্ত দেখি নাই যে এআই এর কারণে এটা নষ্ট হয়ে গেছে। আপনি একটা ক্লায়েন্টকে বললেন, তো এআই যেহেতু আছে, চ্যাটজিপিটি, জিমিনি, আরও অনেক এআই প্ল্যাটফর্ম আছে, ক্লায়েন্টকে বললেন যে ভাই তুমি আমাকে হায়ার না করে তুমি চ্যাটজিপিটির মাধ্যমে তুমি তোমার সাইট বানিয়ে পাবলিশ করে রেডি করে ইউজ করো, অসুবিধা নাই। তাকে বললেন যে তার মন মতন হয় কি না। কোনোদিনই এটা আপাতত এখন পর্যন্ত সম্ভব হয় নাই, হতে পারে, বাট এটা কবে হবে আর সময় লাগবে। এখন পর্যন্ত কোনো ক্লায়েন্ট এআই দ্বারা কোনো একটা থিম বানিয়ে, কোনো একটা প্লাগইন বানিয়ে ও তার রিকোয়ারমেন্ট ফিল আপ করে সে তার সম্পূর্ণ কিছু করে এটা দিয়ে
এটা আসলে হয় না। এআই থেকে হেল্পিং নিতেছে, এআই থেকে আমরা কিন্তু আমাদের কোর্সের মধ্যে এআই এর মাধ্যমে এআই থেকে অনেক কিছু হেল্প নিব। মানে আমি মূলত বেশি চ্যাট জিপিটি ইউজ করি, চ্যাট জিপিটি থেকে আমরা বিভিন্ন ধরনের কোডের হেল্প নিব, বা একটা কোড যদি বানাই সেই কোডটাকে আরও কীভাবে শর্ট করা যায় এটার হেল্প নিতে পারি। এআইটাকে আমরা হেল্পিং হ্যান্ড হিসেবে ইউজ করবো। এআই এর কারণে এত বেশি সমস্যা হবে এরকম কিছু না, কিশোর সাহা। ঠিক আছে, আরিফ ভাই বলেন। আরিফ আরিফ আমার অনেক আগের স্টুডেন্ট। আরিফ বলেন। আসসালামু আলাইকুম ভাইয়া। ওয়ালাইকুম আসসালাম। অবশেষে আপনি আমার লাইভ ক্লাসে জয়েন হতে পারছেন। হ্যাঁ, জি আলহামদুলিল্লাহ, অনেক খুশি আছি। তবে ভাই আমি ওই কয়েকটা কথা বলতে চাই না, আমি জাস্ট কয়েকটা কথা বলতে চাই। সেটা হচ্ছে আপনার মডিউল সম্পর্কে, আপনার শেখার স্টাইল সম্পর্কে আমি বলবো না, কারণ আমি গত 2 বছরে বা 2.5 বছর আমি জানি যে আপনি ইউটিউব চ্যানেলে যেভাবে আপনি কতটা মানে স্পেশাল ভাবে একদম অন্যদের থেকে একদম পুরো বাংলাদেশের যত ইউটিউব চ্যানেল আছে একদম আলাদা। আপনার ইউটিউব চ্যানেলের যত ভিডিও আছে আমি ফুল করেছি। তবে একটা কথা আছে যে বাংলা বলে আলতাপ দেখায়। হ্যাঁ, তো ভাই এরকম আলতাপটা আমিও খাইছি, 2-3টা ভালো ইংলিশ ভিডিও করতে হচ্ছিলাম। আচ্ছা আচ্ছা। ভালোভাবে খাইছি, কিন্তু আজ পর্যন্ত এই 2.5 বছর ভাইয়া থাকতে পারিনি। তবে এবার আপনার তো ভর্তি নিতে এখন এটাই আমার একটাই চ্যালেঞ্জ যে আমার এবার থাকতে হবে। এটা ছাড়া আমার বলার মতো আর কিছু নেই। আচ্ছা 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 আচ্ছা, বুঝতে পারছি। ঠিক আছে, ইনশাল্লাহ, অসুবিধা নেই। নাফিস ভাই বলেন তো কি বলতে চাচ্ছিলেন? ওয়ালাইকুম আসসালাম নাফিস ভাই। মানে মেইনলি আমি তেমন কিছু না, আমি যেটা বলতে চাচ্ছিলাম যে আপনি কিছু আগে বললেন যে আপনার প্রিভিয়াস ব্যাচের স্টুডেন্ট এই ব্যাচে ক্লাস করতেছে, তো মানে এটা কি একটা ব্যাচ প্রপারলি কমপ্লিট করা বা একটা ব্যাচে ভিডিও দেখে প্র্যাকটিস করে কমপ্লিট করাটা কি যথেষ্ট না, নাকি এটা না না, এটা হচ্ছে কি, এটা আমার HTML বেস থেকে আসছে, বুঝতে পারছেন? HTML আর ওয়ার্ডপ্রেসটা টোটালি আলাদা বেস। আচ্ছা, বুঝতে পারছি, থ্যাংক ইউ। হ্যাঁ, আবার এরকমও আছে নাফিস ভাই, সেটা হলো দেখা গেল যে ওয়ার্ডপ্রেসই শিখতেছেন, কিন্তু এক একটা বেসে এক একটা টপিক নিয়ে আলোচনা করা হয়। এই জিনিসটা মাথায় রাখবেন, ওয়ার্ডপ্রেসের তো শেখার শেষ নাই, তাই না? আপনি কিন্তু ওয়ার্ডপ্রেস মানে শেখার শেষ নাই, আপনি ওয়ার্ডপ্রেস দেখবেন শিখতে শিখতে শেষ করতে পারবেন না। যেমন PHP আপনি কোনো প্রোগ্রামিং আপনি শিখে শেষ করতে পারবেন না। এখানে অনেকেই আছে থিম ব্রাশে অ্যাপ্রুভ আছে, এরপরেও জয়েন হয়েছে। কেন জয়েন হয়েছে? যদি সে এখান থেকে নতুন কোনো টেকনিক শিখতে পারে। এখানে কেন জয়েন হয়েছে? কারণ এখানের মধ্যে আমি স্ক্র্যাচ থেকে দেখাবো, আর আগের বেসগুলোর মধ্যে আমি স্ক্র্যাচ দেখাই না। একটা রেডিমেড থিমের উপরে আমি একটা থিম ডেভেলপ করছি, তো ওইটার মধ্যে তো সব কিছু প্রি বিল্ড অনেক কিছু ফাংশনালিটি ছিল, কিন্তু এখানের মধ্যে তো আমি সেই জিনিসগুলো বিল্ড করব। বুঝতে পারছেন? এটা হলো আমাদের এই কোর্সের মধ্যে পার্থক্য। মানে আমার প্রিভিয়াস 2টা ওয়ার্ডপ্রেস ওয়েব লার্নের 2টা ওয়ার্ডপ্রেস কোর্সের সাথে আমাদের এই কোর্সের পার্থক্য হচ্ছে ওইখানে আমি একটি রেডিমেড অ্যাপ্রুভ থিমের উপরে আমরা কাজ করছি, জাস্ট থিমের নাম চেঞ্জ করছি আর ফাংশনের নামটাকে চেঞ্জ করে আমরা CSS কল করে জাস্ট আমরা ফাংশনালিটিগুলো অ্যাড করছি। কিন্তু এখন আমরা কি করব, একটা ফোল্ডার ক্রিয়েট করব, ফোল্ডারের মধ্যে আমরা CSS মানে HTML CSS ফাইল নিয়ে আসবো, JS ফাইল নিয়ে আসবো, তারপর ইন্ডেক্স PHP ক্রিয়েট করব, হেডার PHP দিব, এইভাবে আমরা এইটার মধ্যে ক্রিয়েট করবো। এই জন্য অনেকেই এখানের মধ্যে ভর্তি হয়েছে। হ্যাঁ, এইটা হচ্ছে পার্থক্য। মানে বিষয়টা হচ্ছে এক একটা কোর্সের, যেমন আমি এখন প্ল্যান করতেছি, আমার এখন প্ল্যানিং হচ্ছে যে বাংলাদেশে যেই সকল টপিকে এখন পর্যন্ত ওয়ার্ডপ্রেস থিম ডেভেলপমেন্ট আসে নাই, আমি নেক্সট বেস ওই আরেকটা টপিক দিব। যে এই বেসে আমি কি করছি, চ্যারিটি থিম ডেভেলপমেন্ট দেখাবো। এই চ্যারিটি থিম ডেভেলপমেন্ট বাংলাদেশে বলতে আপনি ইউটিউবে সার্চ করে পাবেন না। আমি দেখেন প্লেলিস্ট থাকলে আমাকে খুঁজে দিয়েন, ইউটিউবেও সার্চ করে পাবেন না একটা চ্যারিটি থিম ডেভেলপমেন্ট কীভাবে স্ক্র্যাচ থেকে করতে হয়, পাবেন না। এটা আমি দেখাবো। আচ্ছা, আরেকটা দেখাবো, ধরেন পরবর্তী বেসে হয়তো বা আমি প্ল্যানিং করতেছি এডুকেশন থিম কীভাবে ডেভেলপ করতে হয়, এটা আমি দেখাতে পারি। তো ওইটাও তো একটা ইন্টারেস্টিং বিষয়, তাই না? একটা এডুকেশন থিম ডেভেলপ করা তো মুখের কথা না। মানে আপনি একটা এজেন্সি থিম বানালেই যে একটা এডুকেশন থিম বানায় ফেলতে পারবেন, বিষয়টা এরকম না। এখন আপনি একটা চ্যারিটি থিম বানালেই আপনি একটা এডুকেশন থিম বানায় ফেলতে পারবেন, এটার কোনো গ্যারান্টি নাই। যদি আপনি ভালো ডেভেলপার না হন, যদি PHP-তে আপনি ভালো না জানেন, যদি ওয়ার্ডপ্রেসটাকে যদি অবজার্ভ করতে না পারেন, তাহলে আপনি এডুকেশন আনতে পারবেন না। কিন্তু ঘুরে ফিরে জিনিসগুলো একই টাইপেরই। আপনি যদি একটা টপিক বুঝে যান, মানে সিস্টেম, মানে আপনি যদি রাস্তাটা বুঝে যান যে কীভাবে আসলে কাজ করতে হবে, তাহলে আপনি যে কোনো জিনিসই ডেভেলপ করতে পারবেন। যেমন আমার অফিসের একটা ছেলে আছে, তাকে শুধুমাত্র আমি ইকমার্স শিখাইছি, ইকমার্স থিম ডেভেলপমেন্ট শিখাইছি, ইকমার্সের বেসিক কিছু কনসেপ্ট শিখাইছি। তাকে আমি বলছি যে এখন তো আমাদের LMS করতে হবে, তো LMS-টাকে তুমি করতে পারবে কিনা? পরে বলছে ভাই LMS মানে এডুকেশন থিমগুলো কি ইকমার্স টাইপেরই কাজ নাকি একটু বাইরে? আমি বলছি ইকমার্স যেভাবে কাজ করছো LMS-টা এই টাইপেরই, এখন তুমি করতে পারবে না। বলছে ভাই তাহলে আমি পারবো।
এই যে দেখেন সে ওয়ার্ডপ্রেসের ফান্ডামেন্টালটা বুঝে গেছে, তাই কিন্তু বলছে যে হ্যাঁ করতে পারবো। এখন আমাদের আবার অনেক স্টুডেন্ট আছে, ভাই আমি তো উকুমার শিখছি কিন্তু কোনোদিন তো এলএমএস করি নাই, ভাই এলএমএস পারবো না, আমি চেষ্টাই করি নাই এলএমএসটা করতে পারবো কিনা। এখন চেষ্টা না করলে তো পারা যাবে না। এখন আমি ইকমার্স পারি, আমি চ্যারিটি তো কোনো দিন দেখি নাই, ভাই ও চ্যারিটি করতে পারবো না। এই যে না বলাটা, এই না বলার স্বভাবটা থেকে আমাদের আস্তে ধীরে বের হতে হবে। বের হলেই নিজে থেকে চেষ্টা করতে হবে, ব্রেনকে ফোর্স করতে হবে। আপনি যতক্ষণ পর্যন্ত আপনার ব্রেনকে ফোর্স না করবেন ততক্ষণ পর্যন্ত ব্রেন আপনাকে সেই কাজটা করে দিতে চাইবে না। ব্রেনটাও কিন্তু অলস, ঠিক আছে। হ্যাঁ অবশ্যই আমি তো প্রতিটা ক্লাসের আগেই তো ভাই টপিক বলে দিই আমাদের, এটা অবশ্যই মানে টপিকটা অবশ্যই বলে দিই যে কোন ক্লাসে কি দেখাবো, এই টপিকটা বলে দিই, এটা নিয়ে ওয়ারি হয় না। আচ্ছা এই আর কি নাফিজ ভাই বুঝতে পারছেন? আচ্ছা হুমায়ুন বলেন। আমরা খুব বেশি আগাবো না, শর্টকাটে শেষ করবো আজকে। আমরা কোনো কোডিং করবো না, হ্যাঁ আজকে কোডিং করে আসলে খুব বেশি আগানো যাবে না। আজকে আপনাদের সাথে এই সকল বিষয়টা আমার মনে হয় শেয়ার করা উচিত ছিল, কারণ ডেভেলপমেন্ট তো ভাই 6 মাস ধরে আমরা করবোই, কিন্তু এই বিষয়টা তো মানে ক্লাস যেদিন আমরা করবো এদিন আবার এই বিষয়গুলো আলোচনা কিন্তু হবে না, এই জিনিসটা মাথায় রাখেন। যেদিন আমরা কাজ করব ওই দিন আমরা ফাও কথা বলবো না, মানে এক্সট্রা কোনো কথা আমরা বলবো না, ওই দিন আমরা কাজ রিলেটেড কথাই বলবো। যেদিন আমরা কাজ করি, আমি যে উস্তাদের স্টুডেন্ট এখানে অনেকে আছেন, ওয়েব লার্নের স্টুডেন্ট আছেন, যে মাসুদ ভাই আছেন, যেদিন আমরা কাজ করি ওই দিন আমরা মানে কাজ বাহিরে অন্য কোনো কথা আমরা বলি না, বুঝতে পারছেন? এই জিনিসটা একটা মাথায় রাখেন। আচ্ছা হুমায়ুন বলেন। আসসালামু আলাইকুম ভাই। ওয়ালাইকুম আসসালাম। ভাই আমি বলতে চাই যে আপনি যেভাবে শিখাইতে চাইলেন, ঠিক আছে, এখন এটা আমি তো পুরো আলহামদুলিল্লাহ বললাম, আমি এখন নতুনদের জন্য বলবো। আচ্ছা আমি 2022 সালের মার্চ থেকে এক কোম্পানিতে আছি অবশ্য, কারণ কাজ শেখার যে কষ্টটা ভাই আমি বুঝতে পারছি, মানে মানুষের কাছে কাজ আপনি যেভাবে বললেন যে আমি এভাবে শেখাবো, ভাই কেউ শেখাবে না এভাবে। এই সুযোগ আপনি যেভাবে কাজ শিখেছেন, এই সুযোগ যদি কেউ নিতে না পারে, এখন আমি তো তাই বললাম ভাই, এখন আপনারা ভর্তি হয়েছেন, টাকা খরচ করে যে ভর্তি হয়েছেন, এখন ভর্তি হয়ে যদি আপনারা আমার ইনস্ট্রাকশন না শোনেন, ইনস্ট্রাকশন না মেনটেন করেন, সেটা আপনাদের দায়ভার। এখানে আমার তো কিছু না, আপনারা তো টাকা দেওয়ার দিয়েই দিয়েছেন, ঠিক আছে, কিন্তু এখন যদি আপনারা না প্র্যাকটিস করেন সেটা তো আমার দায়ভার না। আমি তো আপনাদেরকে বলবো, আমি তো আপনার বাসায় যেয়ে প্র্যাকটিস করে দিতে পারবো না, রাইট? এখানে মানে বড় কথা হচ্ছে আগ্রহ ভাই। আমি যে কোম্পানিতে এখনো আছি, আমাকে যখন কাজ শেখায়, আমাকে মনিটরের কাজ দিচ্ছে, আমি মনিটরে যখন HTML করি, করার পর আমার কোম্পানি থিম ফার্স্টে মানে আমাকে কাজ দেবে না, পরে আমি জোর করে আমার কোম্পানির কাছ থেকে বলছি যে আমি পারবো। উনি বলছে না তুমি পারবে না, তুমি এখনো নতুন, তুমি পারবে না। আমি বলছি না ভাই আমি পারবো, আমার HTML দেন। আমার মধ্যে আমি প্রথম চান্সেই HTML পাইছি। আচ্ছা আচ্ছা, তো আমি এটা মানে নতুনদের উদ্দেশ্যে বলতেছি যে কেউ আপনি যেভাবে শেখাইতে চাইলেন কেউ এভাবে শেখাবে না, কারণ আমি 4 বছর থেকে দেখতেছি। মানে আচ্ছা আমি বলবো না ভাই বেশি কিছু, যদি মানে সমস্যা হয়ে যাবে আমার, আমি যেহেতু কোম্পানিতে আছি। বুঝতে পারছি না, কারণ নাম দিয়ে কিছু বলবেন না, হ্যাঁ, কারণ এগুলো আবার আমার সমস্যা হবে। এটার কোনো ভাই বিকল্প নেই, মানে যে যত ভালো স্কিল দেখাতে পারবে সেটাই ভাই ইনশাআল্লাহ। মানে কাজ শেখার কষ্টটা আমি বুঝতে পারছি 4 বছরে যে কত কষ্ট করতে হয় আসলে মানুষের কাছে। আমি আপনাদের সময়টাকে জাস্ট কাছে নিয়ে এসে দিব, বুঝতে পারছেন? এই যে বলে না টাইম মেশিন, এই টাইম মেশিনের মতন আপনাদের সময়টাকে আমি কাছে নিয়ে এসে দেবো। যে জিনিসগুলো আপনারা 1.5-2 বছরে মানে ধুকে ধুকে শিখতেন, সেই জিনিসগুলো আমি ট্রাই করবো 5 থেকে 6 মাসের মধ্যে আপনাদেরকে অবজার্ভ করে ফেলতে। হ্যাঁ, আপনারা 6 মাস পরে লাস্ট ক্লাস পর্যন্ত যদি আমার সাথে প্রেজেন্ট থাকতে পারেন, তাহলে আপনি নিজে নিজে স্কিল দিয়ে বুঝতে পারবেন আসলে আপনি কিছু শিখতে পারছেন কি না। মানে আমি কি আসলে চাপাবাজি করছি 8-10 জনের মতন, নাকি আসলেই কিছু আপনাদেরকে শেখাইতে পারছি, এটা আপনারা তখন রিয়েলাইজ করতে পারবেন। বাট 1-2 মাসে অনেক কিছুই বুঝবেন না, 1-2 মাসে অনেক কিছুই বুঝবেন না, কারণ আমাদের শেখাটাই শুরু হবে ক্লাসের অর্ধেক থেকে। ক্লাসের অর্ধেক মানে আমাদের যখন শেষ হবে, মানে ক্লাসের শিডিউল যখন ধরেন আমাদের যদি 5-6 মাসের কোর্স থাকে, 2-2.5 মাস পর থেকে মূলত আমাদের শিখার যে মেন স্টেপটা তখন মূলত আসবে, কারণ তখন আমাদের অ্যাডভান্স টপিকে আমরা যেতে থাকবো। কারণ শুরুটা তো আমাদের অ্যাডভান্স না, আমাদের অ্যাডভান্স কখন শুরু হবে? যখন আমাদের কোর্সের 50% শেষ, তখন থেকে আমাদের মূলত মেন কোর্সে আমরা মুভ করব। সো 50% হওয়ার আগেই যদি আপনারা ঝরে যান, ক্লাসে জয়েন না করেন, তাহলে আমার কিছু করার নাই। হ্যাঁ, মানে মেন টপিকে যাওয়ার আগেই, ঠিক আছে, আপনারা ক্লাসেই জয়েন হলেন না, তাহলে হলো না। আপনি তো HTML এর ওয়ার্ডপ্রেস ফরম্যাটে শিখাইতেছেন, আমাদেরকে শিখাইছে পুরো 1 বছর। আচ্ছা আচ্ছা, শুধু HTML শিখাইছে পুরো 1 বছর। আচ্ছা আচ্ছা, এত সময় কষ্ট করছি ভাই,
পরে এখন ওয়ার্ডপ্রেসও অবশ্য করতেছি, ফরস্টে ওয়ার্ডপ্রেসও আমার মোটামুটি আছে কয়েকটা, আলহামদুলিল্লাহ। তাহলে আপনি জয়েন হলেন কেন? মানে আমাদের এখানে তো যেহেতু আপনি জানেন, মানে উদ্দেশ্যটা কি আমাদের এখানে জয়েন হওয়ার উদ্দেশ্যটা কি? আমি মানে থিম ডেভেলপমেন্টটা জিরো থেকে মানে একদম শিখতেছি। আচ্ছা আচ্ছা আচ্ছা, বুঝতে পারছি। যখন আমি মনে করেন বলা তো মানে বলা ছিল বলি দাও, আমাকে কোম্পানি একটা ইস্যু নিয়ে ছেড়ে দিয়েছিল, আবার ব্যাক করেছে অবশ্য। পরে আমি এই কয়েকদিনে ট্রাই করছি বাইরে জব মানে কোথাও জন্য, আমি দেখি সবাই আমাকে শুধু কন্টেন্টে জব দিতে চাইতেছে, ওয়ার্ডপ্রেসে কেউ সিলেক্ট করতে চাইতেছে না। মানে ওয়ার্ডপ্রেসে যে স্যালারি দিতে চাইছে তার থেকে কন্টেন্টে বেশি দিতে চাইতেছে। আচ্ছা আচ্ছা, বুঝতে পারছি। এই কারণে আপনার কোর্সে আমার মানে বেশি করে মানে আপনি আরো ওয়ার্ডপ্রেসটাকে আরো একটু মানে ভিতরে ঢুকতে চাইতেছেন, তাই তো? ঠিক আছে, আমাকে শুধু সবাই HTML সিলেক্ট করতেছে বাট ওয়ার্ডপ্রেসে নিতেছে না, বুঝতে পারছি। এবং কি মানে ওয়ার্ডপ্রেসের থেকে বেশি স্যালারি অফার করতেছে HTML। এই জন্য বলছি যে আমি এখন ভাই হুমায়ুন ভাই, আপনি যেহেতু HTML এ মানে কাজ করতেছেন, আপনি বলেন যে এখনো যারা মনে করে যে HTML CSS শিখা বুকার রাজ্যে বসবাস করা এরকম টাইপের ডায়ালগ যারা দেয়, তাদেরকে কি বলবেন যে আসলে HTML-টা কতটা ইম্পর্টেন্ট? আপনি বলেন তো কতটা ইম্পর্টেন্ট? HTML না জানলে ওয়ার্ডপ্রেসে কিরকম ধরনের প্রবলেম হতে পারে? HTML না জানলে তো মানে কেউ ওয়ার্ডপ্রেসে পারবে না। HTML তো আমাদের HTML যে কোডগুলো করব, ওয়ার্ডপ্রেস আর HTML এর তফাৎ শুধু PHP আমাদের এই যে এই যে কোডগুলো ফাংশনগুলো থাকবে HTML ওইগুলো তো আমরা ইয়েতে ওয়ার্ডপ্রেসে ক্লাসগুলো তো লাগবে, আমরা ক্লাসগুলো ক্লাস ছাড়া তো পাবো না, আমরা জাস্ট ফাংশনগুলো একটু PHP করে ডাইনামিক করব। এইটাই এখন আমাদের সমস্যা হলো কি, আমাদের সিনিয়র ভাইয়েরা যারা থাকে তারা একটা কথা বলে দেয় জুনিয়র ভাইদেরকে, যারা মূলত কেরিয়ার শুরু করবে, কারণ তারা তো সিনিয়র ভাইদের কথা শুনবে, বলে HTML শিখে তো কোনো লাভ নাই, HTML দ্বারা কি হবে, HTML দিয়ে তো এখন বর্তমান যুগে HTML দ্বারা কী হবে? ভাই HTML CSS ছাড়া তো আপনি সাইটের মানে আপনি যাই করেন না কেন, আপনি ওয়েব ফ্লোটে ঢুকেন, এখানে আপনার HTML CSS এর হেল্প লাগবে। আপনি লারাবেল করেন, আপনি শপিফাই করেন, আপনি কি বলে এটাকে, আপনি জুমলা করেন, সেখানের মধ্যে আপনাকে HTML মার্কআপ লাগবে। আপনি উইদাউট মার্কআপে আপনি একটা ওয়েবসাইট, শুধু ওয়ার্ডপ্রেসের ক্ষেত্রে না, আপনি একটা উইদাউট মার্কআপ মডিফিকেশন আপনি একটা ওয়েবসাইট বিল্ড করে ফেলবেন এবং ওয়েবসাইটটাকে রেসপন্সিভ করে ফেলবেন, ওয়েবসাইটের মানে কাঠামোগত দিক চেঞ্জ করে ফেলবেন। কিভাবে পসিবল? আমার তো এখন পর্যন্ত আমার মাথায় আসে না ভাই, এটা কিভাবে সম্ভব? মানে এটা মানে একটা আপনি একটা ওয়েব ডেভেলপমেন্টে আসতে চাইতেছেন, অথচ আপনি HTML CSS কে বলতেছেন এটা কেন শিখবেন, এটা কেন দরকার আছে? আমার মানে আপনি ABCD দিয়ে বানান করা শিখবেন, হ্যাঁ, আপনি মনে করেন একটা বানান করা শিখবেন, যে যে কোনো একটা বানান, বাংলাদেশ বানান শিখবেন, এখন আপনি মানে কিওয়ার্ডগুলো শিখতে চাইতেছেন না, ABCD শিখতে চাইতেছেন না, কিন্তু আপনি বাংলাদেশ বানান করতে চাইতেছেন। ভাই এটা কিভাবে সম্ভব? আমার আসলে মাথায় ঢোকে না। এগুলা বলে যাদেরকে ডিমোটিভেট করে ফেলে ওইসব পাবলিকগুলো খুবই ডেঞ্জারাস, বুঝতে পারছেন? এইসব পাবলিক খুবই ডেঞ্জারাস। তাদের কারণে অনেক স্টুডেন্ট ডিরেক্ট ওয়ার্ডপ্রেসে মুভ করে, ডিরেক্ট লারাবেলে মুভ করে দেখে কি রে ভাই, এখানে দেখি HTML এর সাথে লাগে, পরে আবার HTML শিখতে যায়, জগা খিচুড়ি হয়, কিছুই হয় না, মাঝখানে তাদের 2 বছর শেষ, বুঝতে পারছেন? এলাম দেখছি, বহুত দেখছি। হ্যাঁ, HTML CSS হলো আপনার ওয়েব ডেভেলপমেন্টের মেইন ভিত্তি। HTML CSS যে জানবে না সে ওয়ার্ডপ্রেসে আসে কত সহজে পারবে না। সেটা আমি যখন এই কোর্স শুরু করছিলাম, আপনার কোর্স পারচেজ করছিলাম, ওই যে পুরাতন আগের যে ব্যাচ ছিল ওয়ার্ডপ্রেসে, ওটা করতে গিয়ে দেখি যে আপনি কোত্থেকে যেন HTML আনতেছেন, CSS আনতেছেন, আমার তো মাথার মধ্যে যাচ্ছে। আচ্ছা আচ্ছা, পরে ভাবলাম যে না, আগে HTML এর কোর্স করতে হবে, তারপরে বুঝবো যে কাহিনীটা কি। আচ্ছা, এরপরে তো আপনার ওই কোর্স করতে হইলাম যে HTML। এখন তো মানে বুঝতেছেন, এখন তো উপকারটা বুঝতেছেন যে এটা আসলে কতটা ইম্পর্টেন্ট। কি বলবো ভাই, আমি তো ভাই আল্লাহর তরফ থেকে জানেন এই সব কিছু আসে। আচ্ছা আচ্ছা আচ্ছা, যাক, বেশ ভালো লাগলো। তারেক লিঙ্কন ভাই বলেন। আসসালামু আলাইকুম ভাই। ওয়ালাইকুম আসসালাম তারেক ভাই, জি শুনতে পাচ্ছি। আসলে ইউআই এর বিষয়টা আসলে করে আমি বলতে চাচ্ছিলাম, আমার ফ্রেন্ড লিস্টের একজন উনি ইউআই তৈরি করে, ডিজাইন তৈরি করে। সেরা ইউআই অনেকে চিনি। ওনার সম্প্রতি জার্মানিতে একটা কোম্পানিতে জব হয়েছে, যেটা বাংলাদেশে যারা মাল নিয়ে কাজ করছে জি, আচ্ছা। তাহলে আমার একটা পরিচিত ভাই আছে, আমি আপনাদেরকে বলি, সে শুধুমাত্র CSS এক্সপার্ট, CSS HTML মার্কআপ এক্সপার্ট।
জাভাস্ক্রিপ্টেও এতটা না, হ্যাঁ। মানে তাকে আপনি যদি সিএসএস দা যদি কোনো একটা লেআউট করতে বলেন, সে এটা করে দিতে পারবে। মানে ডিজাইন করা আছে, বাট এটা এখন সিএসএস করতে হবে, ওইটা দিলে সে করতে পারবে। সে, আমি আপনাকে বলে $2,500 স্যালারিতে জব করে, মানে শুধু সিএসএস। তার কাজ হচ্ছে তাদের ওয়েবসাইটে যত ধরনের সিএসএস রিলেটেড কাজ আছে, সে সব সিএসএস করে দেয়। আর যত ধরনের সিএসএস রিলেটেড প্রবলেমেটিক হয়, রেসপন্সিভ থেকে শুরু করে, মানে রেসপন্সিভটা তো সিএসএস এর একটা পার্ট, তো এই ধরনের যে প্রবলেমগুলো হয় এগুলো সব সে দেখে। তার মানে আপনি যদি কোনো টপিকে ভালো একটা নলেজ অর্জন করতে পারেন এবং সেটার সোর্স কোথায় গেলে ভালো আপনি করতে পারবেন সেটা যদি খুঁজে বের করতে পারেন, এবং খুঁজতে হবে। এখন উনি তো আসলে হুট করে $2,500 পেয়ে যায় নাই, ঠিক আছে, ওনাকে অবশ্যই সোর্সে থাকতে হয়েছে, বিভিন্ন ডেভেলপার ভাইদের সাথে পরিচিত হতে হয়েছে। এখন সোর্সে না থেকে আপনি অনেক জানেন, অনেক পারেন, আপনি বাড়িতে বসে ঘরের মধ্যে বসে আছেন আর কম্পিউটারে ফেসবুক স্ক্রল করেন আর হচ্ছে শিখতেই আছেন, তাহলে আপনার কে এসে কাজ দিয়ে বসে থাকবে ভাই বলেন? আপনার কে কাজ দিবে? বলে যে ভাই আপনি ঘরের মধ্যে বসে আছেন, তাহলে কষ্ট করে আপনি একটু আমাদের হয়ে একটু কাজ করেন। মানুষের এত দায় হয়ে যায় না যে আপনি কাজ পারেন তাই আপনাকে এসে কাজ বলে দিবে। আপনি যে জানেন, আপনার কাজটাকে প্রকাশ করতে হবে আরেকজনের কাছে, যে ভাই আমি এই জানি, আমি কি আপনাদের সাথে কাজ করার মতন ক্যাপাবিলিটি আছে নাকি। কোনো জায়গার মধ্যে যদি জবের অফার নাও থাকে, ওই সকল কোম্পানির মধ্যে যদি আপনি মেসেজ দিয়ে বলতে পারেন, দেখেন আপনাদের ওয়েবসাইটে যা যা আছে ওই ধরনের কাজগুলো আমি করতে পারবো, স্যালারি নিয়ে কোনো সমস্যা নাই, আমি জয়েন হতে যাচ্ছি, আমি আমার এক্সপিরিয়েন্সগুলোকে আরও বিল্ড করতে যাচ্ছি আপনাদের মাধ্যমে। তারা যদি আপনার কাজ দেখে, কোনো কারণে যদি ওই মালিক পক্ষ বা ওই টিম লিডার যদি আপনার কাজ দেখে পছন্দ হয়, ওদের ডেভেলপার দরকার না হলেও আপনাকে নিতে তারা বাধ্য। আমি এটা একটা সিক্রেট বলে দিলাম আপনাদেরকে। মানে আমার অফিসের মধ্যে যদি আমার কোনো একটা ডেভেলপার নাও লাগে, আমার যদি একজন স্টুডেন্টকে পছন্দ হয় বা তাকে আমার নেওয়ার একটা ইচ্ছা জাগে, তাহলে আমার অফিসের জায়গা না থাকলে আমি কম্পিউটার কিনে ডেস্ক আলাদা রেডি করে তাহলে বলি তুমি চলে আসো সামনের মাসে। এরকম সিস্টেমও আমার হয়েছে, এটা অনেকেই করে, হ্যাঁ। সো বুঝতেই পারতেছেন যে আপনি জানেন, বাট আপনার জানাটাকে প্রকাশ করেন না, তাহলে কিন্তু আপনার ওই জানা দিয়ে খুব বেশি করতে পারবেন না, হ্যাঁ। এইটাও কিন্তু একটু মানে আপনার কেরিয়ারের জন্য এটা কিন্তু একটা ইম্প্যাক্ট করবে। এগুলো আমরা আলোচনা করবো ক্লাসের মধ্যে, হ্যাঁ। হাসান ভাই বলেন, মাহমুদুল হাসান। আমি অনেককেই চিনি না, আজকে অনেকেই জয়েন করছেন, অনেকেই কিন্তু আমি চিনি না, আজকেই প্রথম নাম দেখলাম বা জয়েন হয়েছেন। 2-1 জনকে চিনি, গাজী ভাইকে চিনি, মাসুদ ভাইকে, রিয়নকে চিনি, হাসান হীরা ভাইকে চিনি, গাজী ভাইকে, মানে অনেকেই চিনি, কিন্তু ম্যাক্সিমাম যারা এখানে আছেন অনেকেই আমি আসলে চিনি না। ওনারা কি আপনারা কি ফেসবুকের পোস্ট থেকেই আসলে জয়েন হয়েছেন, নাকি কেউ রেফারেন্স করছেন না নিজে থেকেই জয়েন হয়েছেন? এমন কেউ কি আছেন যে কারো রেফারেন্সে জয়েন হয়েছেন? আচ্ছা। তার মানে কি আমার এটাও কি আলটিমেটলি আপনারা ফেসগুলো দিয়েই জয়েন হয়েছেন ধরা খাওয়ার জন্য নাকি? হ্যাঁ, আমি প্রথমে দেখছিলাম আমার একটা ফ্রেন্ড ওস্তাদের ব্যাচ ওয়ানে পাস করছিল আপনার, তো সেখানে আমি থিম ডেভেলপমেন্টের মানে কোর্স খুঁজতেছিলাম, তো দেখলাম তো সে কোর্সটা করছে, সেখান থেকে রেকর্ডগুলো দেখার পর আমার অনেক ভালো লাগছে। তো কিছু রেকর্ড দেখছিলাম, তারপরে মানে রেকর্ডেড কোর্স তো মানে আগ্রহ হয় না, আচ্ছা, ভাবলাম যে লাইভ কোর্স করা যায় কিনা। আচ্ছা, অবস্থা দেখলাম যে মানে আপনি নেবেন না, আপনার ওয়েবসাইটে নেবেন, পরবর্তীতে ওয়েট করতেছিলাম, তারপর দেখেন। আচ্ছা, যাক, ভালো, সমস্যা নাই। মাহমুদুল ভাই কিছু বলবেন? আমরা খুব বেশি, হ্যাঁ বলেন। মাহমুদুল ভাই কি আগে এটা বলেন, আপনি কি আমাকে আগে থেকে চিনতেন নাকি নতুন? আচ্ছা, কমিউনিটিতে আপনাকে আমি চিনি, আপনার ফ্রেন্ড লিস্টে অ্যাড নাই, বাট আপনাকে আমি তো চিনি, অন্য কয়েকজনের মাধ্যমে চিনি, বাট রেফার দিয়ে বলে জি, চিনি। আচ্ছা। তো আমার স্টোরিটা একটু ডিফারেন্ট। আমি একজন কোম্পানি ওনার, আমার একটা টিম আছে মোটামুটি 20 জনের উপরে। নাইস। সো আমরা ক্লায়েন্ট প্রজেক্টগুলো করে থাকি, মোটামুটি সব কাজই আমাদের ফ্রিল্যান্স কাজ, বাংলাদেশের বাইরে সব ক্লায়েন্টের কাজ করি। সো আমরা চিন্তা করতেছিলাম যে টিম ফরেস্ট বা কোড করে না আমরা কিছু প্রোডাক্ট সাবমিট করবো, এইসব প্রোডাক্ট নিয়ে কাজ করবো। জি, আমরা অলমোস্ট 6 মাসের উপরে ট্রাই করতেছি। আমরা ফিগমা অ্যাপ্রুভ করেছি, স্টিমার অ্যাপ্রুভ করেছি, বাট ওয়ার্ডপ্রেসে গিয়ে আমরা ধরা। আচ্ছা, এখানে যেহেতু আমি মানে টিমের একজন টপ
লেভেল পারসন, সো আমার আসলে এই বিষয়টা জানা উচিত আসলে কি হচ্ছে না হচ্ছে। আমি দেখা যায় নোটজেস নিয়ে কাজ করছি, তারপরে লারাভি নিয়ে কাজ করছি, ওয়ার্ডপ্রেস নিয়ে কাজ করছি অনেক আগে। বাট এখন আমার মনে হলো যে না, কোর্সে একটু দেখি যে কি হয় বা কিভাবে অ্যাপ্রুভ করানো যায়। আপনার সাথে হয়তো বা আমার কানেকশনটা বিল্ড আপ হইলো। জি, তো ওভারঅল এই চিন্তা ভাবনা থেকেই হচ্ছে কোর্সে করতে। আচ্ছা আচ্ছা, আমাদের আপনি ভাই একদম পারফেক্ট জায়গায় আসছেন। হ্যাঁ, আমাদের এখানে আপনি যে জিনিসটা চাচ্ছেন এটার পরিপূর্ণ স্টেপটা আপনি পাবেন, বুঝতে পারছেন? মানে একদমই মনে করেন আমাদের পরিপূর্ণ স্টেপ বলতে কি একদম আমি তো আসলে এন্ট্রি লেভেল থেকেই দেখাবো। সুতরাং থিমটা আসলে মানে থিম প্রকাশের জন্য থিমটা আসলে বানাতে হয় কিভাবে, কি চেকিংটা হয়, এটা কিন্তু খুবই ইম্পর্টেন্ট। এই জিনিসটাই শুধু আমাদের প্রবলেমটা হয় আসলে কি চেকিংয়ের কারণে রিজেক্টটা হয়, হ্যাঁ, এবং কোন কারণে রিজেক্টটা হয় এটা আমাদের আসলে ডেভেলপমেন্ট তো ভাই সবাই করতে পারবে, আপনারা তো ডেভেলপমেন্ট করছেন, কিন্তু কোন কারণে আসলে রিজেক্টটা হয় এটা আপনাদের জানার মধ্যে একটু ঘাটতি আছে হয়তো, বা এই কারণে রিজেক্টটা হচ্ছে। হ্যাঁ, এই কারণে রিজেক্টটা হচ্ছে। আমাদের হচ্ছে ইউআই টিম আছে, ফ্রন্ট এন্ড আছে, ওয়ার্ডপ্রেস আছে, মানে সব টিমই আছে, বাট কিছু একটা তো প্রবলেম আছে। জি, মানে কিছু একটা প্রবলেমের কারণে আপনাদের ওইটা মানে সামনে আগাতে পারতেছেন না, সেটাই ভাই। তো ইনশাল্লাহ মানে এখন শুধু তবে থিম প্রকাশের জন্য একটা রিকোয়ারমেন্ট, মেইন রিকোয়ারমেন্ট যেটা সেটা হলো আপনার ডিজাইনটা ইম্পর্টেন্ট। আর কোডিং স্ট্রাকচার তো ভাই কমন, সবসময় একই টাইপের কোডিং স্ট্রাকচার, কি চেকিং হয় এই চেকিংগুলো ফলো আপ, কিন্তু ডিজাইনটা যদি ভালো হয় আর কোডিং স্ট্রাকচার তো ভাই শিখে গেলে আর মিসিং হওয়ার চান্স নাই, কারণ ডিজাইনটা তো ভাই আগে দেখবে, কিন্তু ডিজাইন পছন্দ হলেই তারপর আপনার কিন্তু কোডে দেখবে, কিন্তু ডিজাইন আপনার কোড ভালো হয়েছে কিন্তু ডিজাইন যদি ভালো না হয় তখন কিন্তু আপনার কোডে ঢুকবে না, বুঝছেন, আগে রিজেক্ট করে দিবে। তো আমাদের মানে একটু একটা বিষয় আমি একটু হ্যাঁ দেখা গেল যে আমাদের টিমে অ্যাপ্রুভ হইতেছে, এসটিএমএল অ্যাপ্রুভ হচ্ছে, ওয়ার্ডপ্রেসে দেখা গেল রিজেক্ট আসছে, কোনো সফটওয়্যার রিজেক্ট হয়, রিপ্লাই হার্ড রিজেক্ট হয়। এটা কি মেইনলি ডিজাইনের জন্যই হচ্ছে? আবার একটু বলেন, আমি একটু মনোযোগটা অন্যদিকে নিয়ে এসেছিলাম। হ্যাঁ, আচ্ছা, সো আমরা ফিগমা অ্যাপ্রুভ করাইছি, এসটিএমএল টেমপ্লেট অ্যাপ্রুভ করাইছি, কিন্তু ওয়ার্ডপ্রেসে কি করা? আচ্ছা, হচ্ছে আপনার অ্যাপ্রুভ হয়। এখন আমি এটার কথা বলি, সেটা হলো ওয়ার্ডপ্রেস এমন একটা ক্যাটাগরি যেখানে আপনার অন্য আদার্স ক্যাটাগরিতে অ্যাপ্রুভ হলেই যে ওয়ার্ডপ্রেস ক্যাটাগরিতে অ্যাপ্রুভ হবে এটার কোনো গ্যারান্টি থিম প্রকাশ দেয় না। আবার হচ্ছে যে আপনার অন্য ক্যাটাগরিতে অ্যাপ্রুভ না থাকলেও আপনি ডিরেক্ট ওয়ার্ডপ্রেসে করছেন, বাট এটা ডিজাইন কোয়ালিটি ভালো, আপনার এটা অ্যাপ্রুভ করে ফেলবে। মানে এসটিএমএল বা ফিগমা অ্যাপ্রুভ থাকলেই ওয়ার্ডপ্রেস নিবে এরকম কোনো গ্যারান্টি তারা দিবে না। এটার মেন রিজন হচ্ছে ওয়ার্ডপ্রেসের ইউজার একটু বেশি, তারা ওয়ার্ডপ্রেস যারা ইউজ করবে, হ্যাঁ একটা জিনিস মাথায় রাখবেন, ওয়ার্ডপ্রেস যারা ইউজ করবে ওই ওয়েবসাইটটা আসলে তারা বিজনেস পারপসে ইউজ করবে। এখন ওই ওয়েবসাইটটা যদি একজন মানুষ নিয়ে বিজনেস পারপসে না ইউজ করতে পারে, বা ওই ডিজাইনটা যদি তাদের কাছে মনে হয় এই ডিজাইনটা আমাদের একটা কমন প্যাটার্ন ডিজাইন, নতুন কিছু না এই ডিজাইনের মধ্যে, বা আপডেট ডিজাইন না, বর্তমান অনুসারে ওই ডিজাইনের মার্কেটের ডিজাইনের সাথে কোনোভাবেই যাচ্ছে না, তখন তারা না রিজেক্ট করে দেয়। এবং আপনার সাথে যেহেতু আমার পরিচিত হয়েছে, যেহেতু আপনারা কাজ করবেন, তো আপনারা পরবর্তী যে ডিজাইনটা সাবমিট করতে চাইবেন এই ডিজাইনগুলো আমাকে একটু শেয়ার করেন, যে ভাই এই ডিজাইনটা আমি সাবমিশন করতে যাচ্ছি ওয়ার্ডপ্রেসে, আমি এটা দিতে পারি কিনা। তা আমি যদি বলি যে গ্রিন সিগন্যাল দেই যে ভাই এই ডিজাইনটা আপনারা সাবমিশন করতে পারেন, তাহলে আপনারা সাবমিশন করেন, তাহলে আপনাদের টাইমটা কিল হবে না। হ্যাঁ, আমি এই হেল্পিংটা আমি আপনাদেরকে করতে পারবো, মানে টাইমটা কিল হবে না, কারণ আমার একটা এক্সপিরিয়েন্স হয়ে গেছে যে কোন ডিজাইনটা অ্যাপ্রুভ হবে, কোন ডিজাইনটা অ্যাপ্রুভ হবে না। আমি আমার অফিসের মধ্যে যদি আমি বলি যে এইটা ওয়ার্ডপ্রেস করে লাভ না, এটা রিজেক্ট হবে, তাহলে ওইটা আর ওয়ার্ডপ্রেস আমরা ডেভেলপ করি না, ওইটা বলি যে এটা বাদ, এটা শুধু এসটিএমএল থাকুক, কারণ ওয়ার্ডপ্রেস করে একটা ডেভেলপার 30-40 হাজার টাকা স্যালারি নষ্ট করে আমার দরকার নাই, এর মাঝখান থেকে অন্য একটা ডিজাইন যেটা বেটার আছে ওইটা করো, এরকম কিছু করি আর কি। সো ডিজাইনটা ইম্পর্টেন্ট, বুঝছেন, ডিজাইনটা ইম্পর্টেন্ট। ঠিক আছে মাহমুদুল ভাই, আপনি জয়েন করছেন, খুব খুশি হয়েছি। আপনি তো মনে হয় আপনার অফিসের স্টাফকে দিয়েই ক্লাসে জয়েন করাবেন, নাকি আপনিই জয়েন থাকবেন? আচ্ছা আচ্ছা, বুঝতে পারছি, ঠিক আছে, কোনো সমস্যা নেই, কোনো সমস্যা নাই। আর কেউ কিছু বলবেন? যদি কিছু বলা থাকে বলতে পারেন, তারপর আমি কথা বলে শেষ দিব। হ্যাঁ, সাপোর্টটা গাজী ভাই বলতেছেন না, সাপোর্টটা যেটা করব, সাপোর্টটা ইনিশিয়াল সাপোর্টটা আমিই দিব, বুঝতে পারছেন, ইনিশিয়াল যে প্রথম 1 মাসের যে সাপোর্টটা এটা আমিই দিব। এরপর যদি দেখি যে আমি আমার টাইম ম্যানেজমেন্ট করতে পারতেছি না, তাহলে আমার অফিসের ডব্লিউপি এক্সপার্টকে দিয়ে সাপোর্ট দেওয়া হবে, যেটা সবাই করে,
মানে ওস্তাদ বলেন বা অন্যরা বলেন যে মেইন ইনস্ট্রাক্টর সে সাপোর্টটা খুব বেশি দেয় না, বাট আমার এখানের মধ্যে খুব বেশি সাপোর্টের প্রবলেম ফেস করবেন না। একটা জিনিস মাথায় রেখেন, খুব বেশি সাপোর্টের প্রবলেম করবেন না, কারণ আমি একদম মানে জিনিসটাকে পরিষ্কার করে দিব। একদম যে জিনিসটা আমি দেখাবো ওই জিনিসটা পরিষ্কার করে দিব, আপনাদের ওই রিলেটেড প্রবলেম হবে না। এরপরেও যদি প্রবলেম হয় সেটার জন্য আমি আলাদা ক্লাস আমি আপনাদেরকে নিব। মানে সাপোর্ট নিয়ে টেনশনই করেন না, হ্যাঁ, সাপোর্টের বিষয় নিয়ে টেনশন করেন না। মানে দেখেন, মানে আপনারা এটা নিয়ে এনশোর করবেন যে আমি এমনভাবেই দেখাবো, যদিও এটা প্রোগ্রামেটিক্যাল বিষয়, যদিও আমি এমনভাবে দেখাবো, আপনারা যদি ওই সেমভাবে প্র্যাকটিস করেন এবং এই মনোযোগটা ধরে রাখতে পারেন। একটা বিষয় সবসময় মাথায় রাখবেন, সব সময় সব কিছু, মাহমুদুল ভাই আপনিও জানেন, আপনিও একটা ডেভেলপার, সব সময় সব টপিক সব সময় মাথায় ঢুকে না। কিছু কিছু সময় সেই টপিকটা এক সপ্তাহ পরেও ঢুকে, বা 4 দিন 5 দিন পরেও ঢুকে, বা কাজ করতে করতে সেই টপিকটা মাথার মধ্যে ঢুকে যায়। আপনারা যদি প্রত্যেকটা প্রোগ্রামিংয়ের লাইন বাই লাইন বুঝে সব কিছু ডেভেলপ করতে যান কিছু কিছু সময়, তাহলে আপনাদের ওই প্যাটার্ন, ওই সফটওয়্যার বা ওই ডেভেলপমেন্টটা আপনাদের আর করাই হবে না। জিনিসটা মাথায় রাখবেন, লাইন বাই লাইন সব কিছুর হয়তো বা ডেভেলপমেন্ট ক্লিয়ার আপ হবেন না, বাট এটা অ্যাট দ্য সার্টেন টাইম পর আপনার কাছে মনে হবে এই জিনিসটা আমি ওই সময় কেন বুঝলাম না। গাজী ভাই বুঝছেন আমার কথা? মাহমুদুল ভাই আমি কথাটা কি ভুল বললাম নাকি একটু কারেকশন করে দেন, যে সব সময় আমি তো অলমোস্ট 7 থেকে 8 বছর ধরে হচ্ছে কাজ করতেছি। সো এরকমটা হয়েছে যখন জুনিয়র পজিশনে ছিলাম, অনেক কিছু দেখছি যে জাস্ট কোড কপি পেস্ট করছি, কিছু কাজ করতেছে বুঝতেছি না। ওভার দ্য টাইম, যত টাইম গেছে তখন আসলে বুঝতে পারি যে আসলে এইটা এই কারণে কাজ করছে। এই জন্য যদি কেউ লাইন বাই লাইন বুঝার কারণে যদি সামনে আগাতে না পারেন তাহলে কিন্তু প্রবলেম। আপনি যেটা করবেন, যখন যেই টপিকটা বুঝতেছেন না, আপনি ভিডিওটা পজ করে করে দেখবেন ভাই কীভাবে লিখছে আমি ওইভাবে লিখবো, ভাই কীভাবে লিখছে আমি এইভাবেই লিখবো, এইভাবে লিখে ভাই যা আউটপুট আসছে আমার সেই আউটপুটটা আসছে নাকি আমি এটা দেখবো। এইভাবে করে আপনাকে প্র্যাকটিস করে যেতে হবে। এখন আপনি যদি বলেন এইটার মানে কি, এটার মধ্যে নেম কেন দিচ্ছে, এটার মধ্যে পোস্ট পার পেজ কেন লিখছে, যত বেশি গভীরে যাইতে থাকবেন বুঝতে চাইবেন না, ফ্রাস্ট্রেশন হবেন। কিন্তু এটা অ্যাট দ্য সার্টেন, যখন আমি ওয়ার্ডপ্রেসের কুইরি নিয়ে শিখি, যখন ওয়ার্ডপ্রেস শেখা শুরু করছি, ওয়ার্ডপ্রেসে কুইরি, যে ভাই আমাকে ওয়ার্ডপ্রেসে কুইরি শিখাইছিল সে শুধু বলছে এখানে তুমি 3 দিলে 3টা পোস্ট শো করবে, 4 দিলে 4টা পোস্ট শো করবে, -1 দিলে সবগুলা পোস্ট শো করবে। তখন আমি বলতাম যে পোস্ট পার পেজ এই লেখাটাই কেন, এখানে অন্য কিছু লিখতে পারতাম না। এই ধরনের আজাইরা কোশ্চেন আসতো, ঠিক আছে? এই আজাইরা কোশ্চেন করার কারণে আমার অনেক সময় এগুলোকে প্রবলেম হইতো। কিন্তু এখন আইসা বুঝতেছি, ও আচ্ছা এগুলো তো ভাই ওয়ার্ডপ্রেসের ডিফল্ট প্যারামিটার, এই ডিফল্ট প্যারামিটারকে আমি মডিফাই কেন করবো? আমার তো যেইখানের মধ্যে আমার ভ্যালুটা দিতে হবে, শুধুমাত্র আমার ওই জায়গার মধ্যে আমাকে এডিটেবল করতে হবে। আমি কেন ডিফল্ট প্যারামিটার চেঞ্জ করতে চাইবো? আমি মাঝে মাঝে বলতাম যে পোস্ট নট ইন, পোস্ট ইন, তাহলে এখানে ডাবল আন্ডারস্কোর কেন, মানে ডাবল আন্ডারস্কোর 2বার কেন, একটা আন্ডারস্কোর কেন দেয় নাই? এই ধরনের আজাইরা কোশ্চেন নিজের মধ্যে নিতাম, হ্যাঁ। কিন্তু এইগুলো তো আসলে কোনো মিনিংফুল না। তারা যেই প্যারামিটার যেইভাবে বানিয়ে রাখছে আমাকে ওইভাবেই লিখতে হবে, হ্যাঁ। মানে ওয়ার্ডপ্রেস একটা জিনিস বানিয়ে রাখছে, ওই জিনিসটাকে শুধু আমরা রিইউজ করব। সো এগুলা লাইভ ক্লাসে হবে ইনশাল্লাহ। গাজী ভাই দারুণ একটা ইন্টারেস্টিং আসবে আমাদের, হয়তো বা একটু 1 মাস পরে আমাদের ওয়ার্ডপ্রেসের মেইন ক্লাসটা শুরু হবে, কারণ প্রথম 1 মাসে আমি একটু বেসিক ইন্টারাকশনটা আপনাদেরকে দেখাবো, যে জিনিসগুলো না জানলেই নয়, কারণ এখানে অনেকেই বেসিক আছেন। তো এটা আমি তো অলরেডি কোর্সের প্রথমেই বলে দিচ্ছি যে বেসিকটা আমি প্রথমে দেখাবো, তারপর আমি ওয়ার্ডপ্রেসে মুভ করবো। সো আমি আপনাদেরকে বলি, সেটা হচ্ছে আজকে তো শুক্রবার, আমরা আসলে আগামী শুক্রবার থেকে মেন ক্লাসটা শুরু করব। এই একটা সপ্তাহ আমি আপনাদের কাছে করতেছি, কারণ আমি আর আপনাদেরকে বলেন তো যে যদিও এটা আমি আমার মতন করে সেট করতে হবে টাইমিংটা, কারণ আপনারা মানে 90 জনে 90 ধরনের কথা বলবেন, তখন আমাদের তো টাইমিংটা মিলবে না। আমি আসলে চাচ্ছিলাম ক্লাসটা শুক্রবার এবং মঙ্গলবারে করে নেওয়ার জন্য, মানে সপ্তাহের প্রথম দিন এবং মিডল দিন নেওয়ার জন্য। সো এটা কি শুক্রবারে এবং মঙ্গলবার এইটা নিলে কেমন হয়? মানে আপনারা যদি বলতেন, অথবা শুক্রবার শনিবার নিলে হয় কি কাছাকাছি ডেট হয়ে যায়, আপনাদের প্র্যাকটিসের সময়টা হয় না। শুক্রবার এবং মঙ্গলবার হলে হয় কি মাঝখানে সময়টা আপনাদের বেটার হবে আমার কাছে মনে হয়। আপনি যে টাইমটা মানে যে ডেট ফিক্স করছেন, আমার মনে হয় কি এটা ভালো, আপনার সুবিধা অনুযায়ী যেটা করবেন সেটাই ভালো। সেটাই, কারণ সবার কাছ থেকে ভালো থাকলে আপনার রিফ্রেশমেন্টে ভালো থাকলে আমরা ভালো একটা আউটপুট দেখতে পাবো। অবশ্যই এইজন্য আপনি
আপনি যেটা সেট করবেন ভাই ওটাই ভালো। আরেকটা বিষয় সেটা হলো আমাকে দু একজন ফোন করে অলরেডি বলছেন যে ক্লাসের টাইমটা 9টায় না নিয়ে 9:30 থেকে নিলে অনেকেই অফিস জব করে তারা নাকি ক্লাসে জয়েন করতে পারে না, পাশে আসতে আসতে করতে পারে না। আমরা এখন তো রাতই শুরু হয় ধরেন 6:30 থেকে শুরু হয়, অলমোস্ট 6:30 থেকে। তো আমরা কি মানে আলটিমেটলি 9:30 থেকে করলেই বেটার হয় কি না? মানে আমার আসলে আমার কোনো সমস্যা নেই, আমি 8টা থেকেও নিতে পারবো, কিন্তু আসলে আমি চাচ্ছি সবার ইনভলভমেন্টটা, মানে 9:30 থেকে 11টা পর্যন্ত যদি আপনাদেরকে একটানা ক্লাস নেই, এতে আপনাদের কোনো সমস্যা হবে কি না এটাও আমাকে জানান তো একটু, দু একজনকে। আমার কোনো প্রবলেম না ভাইয়া। 9:30 থেকেই নেই, কারণ দু একজনের একটু প্রবলেম হতে পারে। আর এরকম হবে যে আমি কিন্তু ক্লাসের টাইমিংটা আবার একটু মানে আগেও নিয়ে আসবো, মানে কিছু মানে দেখা গেল যে কিছুদিন পরে তো শীতকাল, শীতকালে তো আবার দেখা গেছে 5টার সময় মাগরিবের আজান দিয়ে দেয়, তাই না? তখন আবার আমরা 8টার সময় ক্লাস নিয়ে আসবো, বুঝতে পারছেন? এগুলো সময় অনুপাতে আমরা ক্লাসের টাইমটাকে এদিক সেদিক করবো, ঠিক আছে? মানে 9টায় আমরা যেটা করতে পারি, শুক্রবারে আমরা 9টা থেকে নিব, আর মঙ্গলবারে আমরা 9:30 থেকে নেই, এটা বেটার হবে। হ্যাঁ, কারণ মঙ্গলবারে হ্যাঁ হ্যাঁ এশার নামাজ আগে আসছে, হ্যাঁ আগে আসছে তো না, আমি আসলে বলতেছিলাম অনেকেই আসলে এখানে জব হোল্ডার আছে, হ্যাঁ এটা একটা প্রবলেমের কারণে। শুক্রবারে অনেকেরই জব থাকে না, শুক্রবারে জব থাকে না যেহেতু শুক্রবারে 9টা থেকে নিব, আর মঙ্গলবারে 9:30 থেকে। এবং আমি যে গ্রুপের মধ্যে যখন অ্যানাউন্সমেন্ট দিব ক্লাসের, ওই সময় ক্লাসের টাইমিংটা আমি উল্লেখ করে দিব যে কয়টার সময় ক্লাস হবে বা সামথিং, যেগুলো আমি ডিটেলসে আপনাদেরকে বলে দিব। আর আপনাদের মেইন ক্লাস শুরু হবে আগামী শুক্রবার থেকে, প্রথম ক্লাসটা। হ্যাঁ, সো আপনারা এর মাঝখানে যেটা করবেন এই এক সপ্তাহে আপনারা এই যে আমাদের HTML এর যে কোর্সটা এখানের মধ্যে দেওয়া আছে, যারা একদম বেসিক আছেন আর যারা অলরেডি এগুলো জানেন তাদের জন্য প্রায়োরিটি না, যারা অলরেডি এই কোর্স মানে অলরেডি বেসিক আছেন, যাদেরকে এই কোর্সটার অ্যাক্সেসটা দিয়েছি অলরেডি, তারা এইখান থেকে মডিউল 1 থেকে দেখেন। মডিউল দিয়ে দেখা দরকার নাই, প্রি রেকর্ড এটা দেখা দরকার নাই, মডিউল 1টাই শেষ করেন আপাতত, ঠিক আছে? এই যে এখানে যে মডিউল, ওহো সরি আমি তো স্ক্রিনটা অফ করে দিয়েছি। হ্যাঁ, আমাকে একটা মেসেজ দিবেন, হোয়াটসঅ্যাপে পার্সোনাল মেসেজ দিবেন, আমি এটাকে অ্যাড করে দিব। হ্যাঁ, আচ্ছা ইমেলটা দিবেন শুধু। হ্যাঁ, এই যে এইখানের মধ্যে এই যে আমাদের এই যে এই কোর্সটার এই যে প্রফেশনাল, এই যে এইটা আমরা এই যে বেস নাম্বার 2 এটার অ্যাক্সেসটা আপনারা পাবেন। এখানে আসার পর আপনারা এই যে দেখেন প্রি রেকর্ড, আপনারা যদি এই কয়টা ভিডিও দেখেন এইটাও অনেক উপকার হবে, এটা অনেক আগের ভিডিও আর কি, এগুলো ভিডিওগুলো ইউটিউবে আছে, এগুলো না দেখলেও হবে। আপনারা এই যে মডিউল 1 যেটা আছে, এই আগামী শুক্রবারের আগে, মানে আগামী শুক্রবারে আমরা যে ক্লাসটা করব, এই শুক্রবারের আগে আপনারা এই 4টা ভিডিও আপনারা শেষ করবেন। আপনারা খেয়াল করে দেখেন এই 4টা ভিডিও কিন্তু আবার ভিডিও ডিউরেশনগুলো দেখেন 2 ঘন্টা 2 ঘন্টা 2 ঘন্টা, খেয়াল করছেন? এগুলো একটু দেখবেন। হ্যাঁ, দেখলে এখান থেকে অনেক বেসিক HTML এর বিষয়গুলো আপনারা এখান থেকে জানবেন। যদিও আমি এই বিষয়টা আমি আপনাদেরকে লাইভ ক্লাসে দেখাবো, তবুও আপনাদের কাজ হলো এই মডিউল 1টা আগামী শুক্রবারের আগে এট এনি কস্ট আপনাদের এই জিনিসটা শেষ করতে হবে, ঠিক আছে? এটা আপনাদের কাছে আমি একটা টাস্ক দিয়ে দিলাম, মডিউল 1 আমি গ্রুপের মধ্যে বলে দিব যে কি করতে হবে, আমি আপনার কাজকে এই গ্রুপের মধ্যে বলে দিব যে মডিউল 1টা যেন শেষ করে দেন। যারা এখন পর্যন্ত এই কি বলে এই বেসের অ্যাক্সেসটা পান নাই, হ্যাঁ তারা এই বেসের জন্য আমাকে দিবেন, মেসেজ দিবেন, ইমেলটা দিবেন। আমি অনেকেই অ্যাড করছি, অনেকেই হয়তো অ্যাড করি নাই, আমাকে ইমেলটা দিলে আমি এটা অ্যাড করে ফেলবো। ওকে, তাহলে আমি আপনারা এই বেসের এই যে জিনিসটা দেখে শুরু করে দিবেন। জি, কে যেন কি বলতে চাচ্ছিলেন বলেন। অবশ্যই এটা তো আমরা থিম পরীক্ষা সাবমিশন করছি এই কোর্সটা অলরেডি, মানে এই কোর্সটা কমপ্লিট করে। এটাও কিন্তু আমাদের এমন একটা কোর্স ছিল যেই কোর্সটা আমরা HTML টেমপ্লেট বানিয়ে সেটা থিম ফরেস্টে সাবমিশন করছি। এখন থিম ফরেস্টে এটা কিন্তু এই যে এখানের মধ্যে কিন্তু এই যে রিভিউতে আছে, এই যে দেখছেন এই যে উই হেল্প, এই যে এটা কিন্তু রিভিউতে আছে। বাকিটা দেখি, আর রিভিউ হতে বেশ সময় লাগে এখন, 10-12 দিন 11 দিন সময় লাগে, বুঝছেন? মানে HTML এর মধ্যে আমি যেই বেসটা, হ্যাঁ হ্যাঁ আমাদের লাস্ট আইটেমটা 11 দিন সময় লাগছিল, মানে যেই জি বলেন। এজেন্টিক্সের একটা অথর আমাদেরকে
ফেক ডিএমসি দিয়ে এটাকে হাইড করে ফেলছিল, বুঝতে পারছেন? মানে ফেক ডিএমসি দিয়েছিল, মানে বলছিল তাদের ডিজাইনারকে আমরা কপি করছি, এই জন্য দেখেন এই ডিজাইনার এটা আবার 14 দিন সময় লাগছে অ্যাপ্রুভ মানে এনাবল হতে আর কি। হ্যাঁ হ্যাঁ, এটা আমরা হয়তো বা ডিলিট করে দিব, ডিলিট করে আবার এই নতুন করে পাবলিশ করবো, বুঝছেন? কারণ এখন সেল হবে না, কারণ আমাদের এটা পিছনে পড়ে গেছে তো এখন তো, হ্যাঁ মানুষের কাছে, এখন এটাকে আবার আমরা নতুন করে দিব আর কি। যাক, আর কেউ কিছু বলবেন? একটু শর্টকাটে বললে ভালো হয়। হ্যাঁ অলরেডি জি মেইন করতে হচ্ছে থিম ফরেস্ট, তাই না? জি তো হচ্ছে আমরা তো হচ্ছে থিম ডেভেলপমেন্ট শিখতেছি, এসটিএমএল টেমপ্লেটটাও তো আমরাই করতে পারবো। অবশ্যই। হচ্ছে এটার জন্য আমাদের ইউআই প্রয়োজন, তাই না? হ্যাঁ আমরা একটা থিম বানাতে গেলে অবশ্যই ইউআই প্রয়োজন। তো এটা হচ্ছে আপনারা কিভাবে মেইনটেইন করেন, মানে হচ্ছে আপনাদের কতজন হচ্ছে একটা থিম ডিজাইন করতে, মানে এটার পিছনে হচ্ছে কতজন কাজ করে? 3 জন। সেভাবে যদি আপনারা বলেন তাহলে আমরা মানে আমরা তো যেভাবে কাজ করবো সেভাবে আমরা প্রিপারেশন নিতে পারবো। আপনি কি ডিজাইনার হায়ার করে কাজ করবেন, বিষয়টা কি এরকম? না, আমি হচ্ছে আমি হচ্ছে ওয়ার্ডপ্রেস ডেভেলপার, 5 বছর থেকে কাজ করতেছি। জি তো আমার একজন ফ্রেন্ড আছে, তো আমি বললাম যে থিম ফরেস্টে কাজ করবো, তো তাকে হচ্ছে ইউএক্স এর একটা কোর্সে ভর্তি করে দিয়েছি। আর আমি যেহেতু ওয়ার্ডপ্রেস পারি, HTML জাভাস্ক্রিপ্ট PHP পারি, ভাবলাম যে থিম ডেভেলপমেন্টটা শিখি। আসলে থিম ডেভেলপমেন্টের মোটামুটি অনেক কিছুই জানি, জাস্ট হচ্ছে লাইভ সাপোর্ট এন্ড থিম ফরেস্টের মানে গাইডলাইনটা এটা প্রয়োজন, আচ্ছা আচ্ছা সাপোর্টটা প্রয়োজন। জি জি। আর আপনারা কিভাবে কাজ করেন, মানে আপনাদের আমরা এটা আমাদের এখানে কোনো কিছু নাই, আমরা লেটেস্ট ট্রেন্ডগুলো দেখি, কোন ডিজাইনগুলো ভালো সেল হচ্ছে এগুলো দেখি, 2 3 4 5টা ক্যাটাগরি দেখি, ক্যাটাগরি দেখে যেই ক্যাটাগরিটা আমাদের মনে হচ্ছে এই ক্যাটাগরিটা করলে ভালো হবে ওই ক্যাটাগরিটা জাস্ট ডিজাইন করা শুরু করে দিই, ডিজাইন করে HTML বানিয়ে থিম ফরেস্টে সাবমিট করে অ্যাপ্রুভ করে দিই। দেখি বড় বড় প্রোফাইলরা কী কাজ করে, তারা কোন ধরনের ক্যাটাগরি নিয়ে কাজ করতেছে, কারণ তাদের আলাদা ইউএস রিসার্চ টিম আছে। সো তারা কি কাজ করে এগুলো দেখি, তাদের দেখে তারপর ডিজাইনারকে বলি এই ধরনের ক্যাটাগরি, এই হোমগুলো, এই ক্যাটাগরিগুলো, এই কয়টা হোম লাগবে, এই ধরনের অ্যানিমেশন লাগবে, এইগুলোর উপরে বেস করে তখন বলি, তখন তারা রিসার্চ শুরু করে দেয়, রিসার্চ শুরু করে তখন তারা ডিজাইন শুরু করে দেয়। 3 জন ডিজাইনার আছে আমাদের অফিসে, বুঝতে পারছেন? মানে প্রথম হচ্ছে ইউআই করেন, তারপর HTML। হ্যাঁ, তা তো ডিজাইন ছাড়া তো ওয়ার্ডপ্রেস কীভাবে করবো, কারণ ওই ডিজাইন তো সুন্দর হবে না, বুঝছেন? কারণ ডেভেলপারকে দিয়ে ডিজাইন করালে তো ওটা হবে না। বলেন জিতু, বলেন। এখন বর্তমান পর্যায়ে এসে মানে অনেকে ক্ষেত্রে শুনতেছি যে কোয়ালিটির ওপর এইগুলা এটা আমি বুঝছি আপনি কি বলবেন। এগুলা আসলে এই যে ChatGPT AI এর কারণে যেরকম বলে যে থিম ডেভেলপমেন্টের ভবিষ্যৎ, ঠিক তেমনি jQuery বিষয়টাও বলে। ওয়ার্ডপ্রেস এত বড় একটা প্ল্যাটফর্ম, সে নিজেও তো এখন jQuery ইউজ করে, সে তো jQuery বাদ দিচ্ছে না। ওয়ার্ডপ্রেস যে নিজে যে ওয়ার্ডপ্রেস, সে নিজেই তো jQuery ইউজ করতেছে। হ্যাঁ, আর jQuery এখনও অনেক ফেমাস, jQuery এখনও অনেক ইউজ হয়, ঠিক আছে? jQuery এমন বড় বড় কোম্পানিতে jQuery ইউজ হয়, সুতরাং এইগুলা কথা বলে লাভ নাই, jQueryর অনেক ডিমান্ড আছে। এই PHP-তে যেমন আমাদের 2010 সাল থেকে শুনি যে PHP দিয়ে কাজ হবে না, PHP দিয়া কোনো PHP শেষ, PHP দেওয়া হবে না। কই, PHP তো ডে বাই ডে তার মানে রূপ চেঞ্জ করতেছে, হ্যাঁ, আরও আপডেট হচ্ছে। ইভেন এখন লারাভেল ফ্রেমওয়ার্ক ডে বাই ডে দারুণ পপুলার হচ্ছে, আর ওয়ার্ডপ্রেস তো অলরেডি পপুলারিটির মধ্যে আছেই। সো এইগুলা বলে আসলে লাভ নাই। তাহলে আসলে কথা বলতে কি কোন ফ্রেমওয়ার্ক কি আসলে কোনো কিছু, এই যে আপনারা বলেন যে জুমলা আছে না, জুমলা একটা CMS, মানে ওয়ার্ডপ্রেসের পূর্বে এটার অনেক বেটার ছিল, কিন্তু এখন আমরা জুমলা ইউজ করি না বিদায় কি মনে হয় যে আসলে জুমলা ইউজার নাই? মাহমুদুল ভাই তো ভালো ডেভেলপার, আপনি ভালো বলতে পারবেন যে আমরা অনেক সময় মনে করি কি জুমলার দিন নাই, জুমলার ইয়ে নাই। এখন থিম ফরেস্টের সেল দেখে তো আর জুমলার দিন নাই বললে হবে না। জুমলারও কিন্তু বহুত কাস্টমার আছে, তারা জুমলা ইউজ করতেছে। হ্যাঁ, সুতরাং কোনো কিছুই ডেট না, সব কিছুরই কাস্টমার আছে। এখন ওই কাস্টমারের কাছে যাওয়ার জন্য আমাকে সময় দিতে হবে। মানে jQuery সমস্যা, জুমলা এটা হবে না, জুমলা অনেক ব্যাকডেটেড। জুমলার জন্য ওই যে আমাদের বাংলাদেশে যে জুম সফার যে কোম্পানিটা, ওদের যে জুমলার যে প্লাগইনগুলো আছে বিল্ডার, এইগুলা প্লাগইনে জুমলাকে আরও সামনের দিকে এগিয়ে নিয়ে গেছে। হ্যাঁ, আবার হচ্ছে এই এলিমেন্টারের যে পেজ বিল্ডার, মানুষ ওয়ার্ডপ্রেসকে এখন মানে একটা গবেষণার মধ্যে আমি দেখছি রিসার্চে যে ওয়ার্ডপ্রেসকে মানুষ
কীভাবে চেনে জানেন? এলিমেন্টর পেজ বিল্ডার ইউজ করতে হবে, তাই মানুষ ওয়ার্ডপ্রেস ইনস্টল করে, এরকম হয়ে গেছে এখন। মানে এলিমেন্টর তো একটা প্লাগ ইন, বায়াররা দেখে যে এলিমেন্টরের এই পেজ বিল্ডার দিয়ে সে একটা ওয়েবসাইট বানাবে, এখন সে এইটা কিনছে, কেনার ক্ষেত্রে দেখে রিকোয়ারমেন্ট যে ওয়ার্ডপ্রেস লাগবে, ওয়ার্ডপ্রেস ছাড়া এলিমেন্টর প্লাগ ইন অ্যাক্টিভ হবে না। তখন ও আচ্ছা ওয়ার্ডপ্রেসের মাধ্যমে এলিমেন্টর ইউজ করতে হবে, তাহলে তো ওয়ার্ডপ্রেসটা ইনস্টল করতে হয়, এরকম। সো বিষয়টা হচ্ছে এরকম, মানে পপুলারিটি জিনিসগুলো আসলে এক একজনের কাছে এক এক রকম। হ্যাঁ, এখন সবাই তো আর রিয়েক্ট দিয়ে সাইট বানাবে না, সবাই তো আর ভিউজেস দিয়ে সাইট বানাবে না, হ্যাঁ, সবাই তো আর অ্যাঙ্গুলার দিয়ে সাইট বানাবে না। এক একজনের সাইট বানাবে কীরকমভাবে, এটা তার ডেভেলপমেন্টের চিন্তাধারা থেকে সে কীরকম কস্টিং বিয়ার করবে, সে কীরকম পরবর্তীতে আপডেট ম্যানেজ করতে পারবে। এখন একজন মানুষ রিয়েক্ট পারে না বা ভিউজেস পারে না, সে jQuery ভালো জানে, সে jQuery দিয়ে সাইট বানায় ফেলবে। jQuery দিয়ে সাইট বানায়, অনেক বড় বড় সাইট রানিং আছে না, তারা কি রিয়েক্ট দিয়ে সব সাইট বানায় রাখছে বা ভিউজেস দিয়ে সাইট বানায় রাখছে? এইগুলো আসলে এই যে বললাম না যে এক একজনের এক এক কথা শুনে, যেমন এখন আপনি আরেকটা কথা শুনেন, সেটা হলো এই যে নর্মালভাবে যে একটা সিনিয়র ভাইরা যে ছোটো ভাইদেরকে বলে দেয় যে ওয়ার্ডপ্রেস থিম ডেভেলপমেন্ট করতে কোডিং লাগে না, এটা কোন লজিক থেকে বলে? যেই লজিক থেকে এই কথাটা বলছে সেই লজিক থেকেই বলে jQuery ইউজ করা যাবে না, বুঝছেন? এগুলা কথার কোনো ভ্যালু আমার কাছে নাই। বাংলাদেশে অনেক বড় বড় ডেভেলপার যারা রিয়েক্ট ভিউজেস সবই জানে, এরপর তাদের সাইটের মধ্যে এই jQuery চালাইয়া দিতেছে, jQuery ইউজ করতেছে, কারণ এটা ইউজ কেসটা অনেক ইজি। ঠিক আছে, ইউজ কেসটা অনেক ইজি এবং এটার এখনও অনেক পপুলারিটি আছে। সো এগুলো নিয়ে ভাববেন না, এগুলা আপনারা এখন শিখতে আসছেন, এখন আপনাদের সবই শিখতে হবে, কোনটা jQuery, কোনটা রিয়েক্ট, কোনটা কি। মানে শেখার সময় এত বেশি শেখা যাবে না, সব শিখতে হবে। একটা সার্টেন টাইম পরে যায় দেখতে হবে, যে আমি আসলে এখন কোন জিনিসটা বাদ দিব, কোন জিনিসটা আমি অ্যাড করব। বাট আপনাকে সব কিছু ধারণা রাখতে হবে, বুঝছেন? যেহেতু এগুলা চিন্তা করে লাভ নাই, এত চিন্তা করলে কোনো কিছুই শেখা যাবে না। ঠিক আছে, মানে অনেক মানুষ আছে রিয়েক্ট পছন্দ করে না, অনেক মানুষ আছে ভিউজেস পছন্দ করে, তার মানে কি রিয়েক্ট শেখা বাদ দিতে হবে না? ঠিক আছে, একজন মানুষ আছে অ্যাঙ্গুলার পছন্দ করে, সে রিয়েক্ট জেএস ভিউজেস পছন্দ করে না, তার মানে কি অ্যাঙ্গুলার ভিউজেস আর রিয়েক্ট জেএস কি খারাপ? এটা ইউজার পার্সপেক্টিভ চিন্তা করতে হবে, যে ইউজার পার্সপেক্টিভ চিন্তা করতে হবে। একটা টপিক শিখে আরেকটা টপিকে যেতে হবে। হ্যাঁ, এইভাবে দৌড় ঝাঁপ দিলেই কোনো টপিক আমাদের শিখাটা হয় নাই হলো এই কারণে। আমরা আজকে এটা শিখি, আজকে 1 মাস ভিউজেস শিখতেছি, ভিউজেস শিখতে যাই একটু প্যাচ লেগে গেছে, বুঝতেছি না, ভাবি যে তাহলে রিয়েক্ট জেএস মনে হয় আরেকটা সোজা, তাহলে রিয়েক্ট জেএস যাইতেছি, রিয়েক্ট জেএস যায় আর একটু রাউটিংয়ের সমস্যা হয়ে গেছে, লিঙ্ক আপ করতে পারতেছি না বা বিভিন্ন প্লাগইন ইউজ করতে পারতেছি না, তো এটাতে না যাই, তাহলে আমরা অ্যাঙ্গুলারে যাই আবার দিশেহারা হয়ে যায়। এই যে আমি খণ্ড খণ্ড করে বিভিন্ন জায়গার মধ্যে যে আমি সময়গুলো দিচ্ছি, এই সময়টা আমি নির্দিষ্ট একটা টপিকে যদি দিতাম তাহলে সেই শেখাটা আমার পারফেক্টলি হতো। হ্যাঁ, এই মিসিংগুলোর কারণে আজকে আমি HTML শিখতেছি, একজনে বলছে যে ভাই বুটস্ট্র্যাপ শিখেন না, আপনি টেলউইন শিখেন। অ্যান্ড বুটস্ট্র্যাপের 1-2টা ক্লাস দেখলাম, একটু প্র্যাকটিস করছি আর দেখি নাই, তাহলে বুটস্ট্র্যাপ শেখাটা বাদ, শেষ, এটা আর হলো না। টেলউইন্টে গেছি, টেলউইন্টে যাওয়ার পর একজনে বলতেছে ভাই বুটস্ট্র্যাপও তো শেখা দরকার, এখন বলতে থাক তাহলে বুটস্ট্র্যাপটা শিখাচ্ছি। এই যে আমাদের গরমিলটা এদিক সেদিক যাচ্ছি, বারবার খালি হুচট খাচ্ছি, এই হুচটেই 5 বছর চলে যায়, 2 বছর চলে যায়। হ্যাঁ, তো কেরিয়ার কখন করবেন যদি আপনি এই কোনটা শিখবেন না শিখবেন এগুলো চিন্তা করতে করতেই যদি আপনার সময় চলে যায়। আজকে বলতেছি যে ভাই ওয়ার্ডপ্রেস শিখবো না, ওয়ার্ডপ্রেসের ভাত নাই, এইগুলা করে লাভ নাই। হ্যাঁ, এইগুলা করে লাভ নাই, শিখতে হবে, যে কোনো একটা জিনিস শিখতে হবে। একটা জিনিস শিখলে আরেকটা জিনিসে মুভ করা ইজি, কিন্তু আমি যদি কোনোটাই না জানি তাহলে কোনোটার মধ্যেই যাওয়া যাবে না, বুঝতে পারছি? এই আর কি। ঠিক আছে, ওকে, তাহলে আগামী শুক্রবার আর আমি গ্রুপের মধ্যে বলে দিতেছি কোনটা শিখতে হবে। যদিও আমি এখানে বলে দিছি যে HTML বেস 2 এর মডিউল 1টা আপনারা যারা বেসিক একদমই কিছু জানেন না তারা এটা দেখা শুরু করে দেন। হ্যাঁ, আশা করি এখান থেকে অনেক কিছু জানবেন। আমি আগামী ক্লাসে এই টপিকগুলো আবার রিক্যাপ করবো। যদি আপনারা এই জিনিসটা শিখে রাখেন, আগামী ক্লাস যেটা দেখাবো এটা আপনাদের মাথার মধ্যে ক্র্যাশ হয়ে যাবে। হ্যাঁ, সো ভালো থাকেন সবাই ইনশাল্লাহ। কিছু বলবেন আর কেউ একজন? আমি বলবো কি না, আপাতত দরকার নাই, মানে ডেভেলপমেন্টের জন্য, মানে শুরু করার জন্য এটা জানা দরকার নাই। তবে একটা বিষয়, সেটা হলো আপনি যত ভালো PHP জানা পারসন, আপনি তত ভালো ওয়ার্ডপ্রেস ডেভেলপার। ঠিক আছে,
আপনি যত ভালো প্রোগ্রামিং ভালো জানেন তত ভালো ওয়ার্ডপ্রেস ডেভেলপার আপনি হবেন, কারণ ওয়ার্ডপ্রেসটা আসলে কি দিন শেষে তো প্রোগ্রামিং দ্বারাই তো হচ্ছে, রাইট? তো আপনি যত ভালো মানে, তবে মানে ওপিটা আসলে মেইনলি আপনার আসলে বেশি ইউজ কেস হইলো প্লাগইনের মধ্যে, বুঝতে পারছেন? প্লাগইন ডেভেলপমেন্ট, মানে প্লাগইন ডেভেলপমেন্টে আপনি ওপি ছাড়া সামনে আগাতেই পারবেন না, তাহলে আপনার কোড গার্বেজ হয়ে যাবে যদি ওপি না ইউজ করেন। বাট থিম ডেভেলপমেন্টের মধ্যে আসলে এতটা হ্যাম্পার হয় না। মাহমুদুল হাসান ভাই হয়তো বা থিম ডেভেলপমেন্ট করছেন অনেক, বাট আমার মনে হয় না যে ওপি ছাড়াও থিম ডেভেলপমেন্ট করলে আহামরি কিছু একটা হয়ে যায়। হ্যাঁ, সো এটা কোনো বিষয় না। আচ্ছা ভাইয়া, জি, তাহলে আপনি যেহেতু আপনার HTML কোর্সটা প্রিভিয়াস কোর্স প্রোভাইড করতেছেন, তো সেক্ষেত্রে কি থিম ডেভেলপমেন্ট প্রিভিয়াস কোর্স প্রোভাইড করা যায়? যেমন মানে দেখা গেছে যে অনেকে অনেক কিছু জানে, বেসিক জিনিসগুলো কোনো একটা স্পেসিফিক টপিক জানে না, তো সেই ক্ষেত্রে কি এইভাবে প্রোভাইড করা যেতে পারে? কোনটা মানে কোন মানে আমি বলছি কি, আমি বলতে চাচ্ছি যে প্রিভিয়াস থিম ডেভেলপমেন্ট নিয়ে আপনার যে মানে প্লেলিস্ট আছে বা যেই আপনার কোর্স করানো হয়েছে, জি, ওই কোনো কোর্সের অ্যাক্সেস কি দেওয়া যেতে পারে? যেমন এটা আসলে এখনো কাউকে দেই নাই। হ্যাঁ, আমি ফ্রেন্ডলি বলি, এটা কাউকেই দেই নাই। এটা অনলি HTML কোর্সটাই অ্যাক্সেস দিয়েছি, এটা একটা পলিসির মধ্যে থাকে আর কি। হ্যাঁ, মানে আমি যদি এখন সবগুলা কোর্সের অ্যাক্সেস দিয়ে দেই তাহলে আসলে আমার এখানে বেনিফিটেড খুব বেশি থাকে না। হ্যাঁ, এমন যদি হয় বেস 2-তে জয়েন করছে বাট সে বেস 2-তে কভার আপ করতে পারে নাই, তাহলে তাকে পরবর্তী স্টেপে দেই। বাট পরবর্তী স্টেপ মানে 3 থেকে 2 আসি না, 2 থেকে আমি 3-এ নিয়ে যাই, কিন্তু বুঝতে পারছেন? মানে আমি 2 থেকে 3-এ নিয়ে যাই, 3 থেকে 2-এর দিকে আনি না। এটা সব জায়গার মধ্যে এটা হয়, বাট আমার মনে হয় না খুব বেশি সমস্যা হবে না নাবিস ভাই। হ্যাঁ, খুব বেশি সমস্যা হবে না। ঠিক আছে, ওকে, তাহলে ভালো থাকেন। নেক্সট ক্লাসে, আজকের ক্লাসে রেকর্ড ক্লাসটাও আমি অ্যাড করে দিব না তাহলে, ওকে? এটাও তো মানে রেকর্ডটা কি রাখবো নাকি ডিলিট করে দিব, কি করলে ভালো হয় বলেন? আচ্ছা, নাইস, ঠিক আছে, ওকে, সমস্যা নেই। যদিও আজকে কোডিং করি নেই, বাট রেখে দেই, যদি ভবিষ্যতে দেখেন কোনো ইন্সপিরেশন যদি পান এরপরে ওইটা থেকে লাভ হবে ইনশাআল্লাহ। বলেন। আমি পুরোটাই প্রবলেমে পড়ে আছি। আমার একটা থিম ছিল, থিম ফরেস্টে, সেটা হচ্ছে মাঝে মধ্যে কিছুদিন যাওয়ার পরে হঠাৎ করে আমি প্রিভিউতে ক্লিক করে দেখবো যে প্রিভিউতে 403 ফরবিডেন অ্যাক্সেস এরকম দেখাচ্ছে, কিন্তু আসলে কিন্তু এই ডেমো সাইটটা কাজ করতেছে। এটা মাঝে মধ্যেই হয়। এতে এখন এবার দিয়ে হচ্ছে 3 বার বলে। এটা আপনার হোস্টিং এর একটা সমস্যা হচ্ছে, সেটা হলো আপনার সাইটটা আইফ্রেমের মধ্যে ভিউ করতে দেয় না, মানে ব্লক করে দেয়। কারণ থিম ব্রাশের যে প্রিভিউ মোডটা সেটা আইফ্রেমের মধ্যে লোড করে। কথাটা বুঝেন, আপনি এজ এ ডেভেলপার আইফ্রেম তো অবশ্যই বুঝেন নাকি? আইফ্রেমের মধ্যে আপনার ইউআরএলটা লোড করে। আপনার হোস্টিং যখন দেখে আপনার সাইটটা কোনো একটা আইফ্রেমের মধ্যে ইনজেক্ট করছে, তখন আপনার হোস্টিং মনে করে এই সাইটটা হয়তো বা কেউ একজন স্প্যামিং করতেছে, তখন আপনার হোস্টিং আপনার এই সাইটটাকে 402 ফরবিডেন করে দেয়, মানে সাইট পাবলিশ করতে দেয় না। এটা আপনার হোস্টিং, আপনার যে হোস্টিং প্রোভাইডার তার সাথে একটু কথা বলবেন যেন আপনার সাইটটা যেন কোনো আইফ্রেমের মধ্যে ওপেন হলেও যেন ব্লক না হয়। এটা ছাড়া কোনো সলিউশন নেই। আমি এই ক্ষেত্রে সাপোর্টের কথা বলছি, তারা বলতেছে আমাদের এখান থেকে কোনো সমস্যা নেই। আপনি এটা বলছেন কি যে আইফ্রেমের কথা বলছেন? আমি এটা বলছি যে আমি থিম ফরেস্টে ইউজ করা না, এইটা বললেন না, তাহলে তারা এটা বুঝবে না। আপনি বলবেন যে আমার এই সাইটটা একটা সাইটে ইউজ করছি, সেখানে আইফ্রেমের মাধ্যমে ওপেন হয়, আইফ্রেমে যখন ওপেন হয় তখন ব্লক হয়, বাট নর্মালি লিঙ্কে গেলে আমি আইফ্রেম ছাড়া ওপেন করলে এটা ব্লক হয়, তখন তারা রিয়েলাইজ করতে পারবে। ওকে ভাই, থ্যাংক ইউ। মানে এটা আসলে মনে হয় আমিও ফেস করছিলাম প্রবলেম, তখন কোনোভাবেই এটা সমাধান করতে পারতেছি না। তখন আমি হোস্টিং কোম্পানিকে যখন বলছি যে শুধুমাত্র আইফ্রেমের মধ্যে থাকা অবস্থায় এই প্রবলেম হয়, আইফ্রেম থাকা অবস্থায়, তখন তারা কি একটা বলছে যে এখান থেকে গিয়ে এটা এনাবল করে দাও বা এটা ডিজেবল করে দাও বা এটা এনাবল করো, তখন এটা ঠিক হয়ে গেছে। এটা ভাই ব্লকিং করে দেয়। এবং হচ্ছে কিছু সময় আমাদের ওয়েব লার্ন সাইটটাও কিছু আইপিতে যে ব্লক হয়ে যায়, এটা খুব কমনলি হয়। কিছু মাঝে মাঝে হ্যাঁ, এটা হয় হচ্ছে কেন? এটা হলো মিসকনফিগারেশনের কারণে পিসিতে হয়তো বা উইন্ডোজের কোনো একটা প্রবলেম আছে, অথবা যে আইএসপি থেকে আপনি ইন্টারনেটটা ইউজ করতেছেন সেই আইএসপির ইন্টারনেট থেকে মনে করতেছে ওয়েবসাইটের মধ্যে মানে কোনো একটা প্রবলেম হয়েছে বা হয়েছে, তখন ওই আইপিটাকে সাময়িক সময়ের জন্য 1 দিন বা 24 ঘন্টা বা 2 দিনের জন্য ব্লক করে দেয়। যখন এই ধরনের প্রবলেম হবে, এই ধরনের প্রবলেমটা কীভাবে সমাধান করবেন এটা আমি নেক্সট ক্লাসের মধ্যে বলে দেবো ইনশাল্লাহ। হ্যাঁ, আজকে অনেক কথা বলা হয়েছে, আমার আসলে
বেশি কথা বলা হয়ে গেছে আজকে। হ্যাঁ, নেক্সট ক্লাসে ইনশাল্লাহ। হ্যাঁ, ওকে, ভালো থাকবেন সবাই। আমরা আগামী শুক্রবারে নেওয়ার মেইন উদ্দেশ্যটাই শুধুমাত্র আপনাদেরকে বলে দেই, সেটা হচ্ছে আমি অনেক স্টুডেন্টের রিকোয়েস্টের কারণে এটা দিতে বাধ্য হয়েছি। হ্যাঁ, অনেক স্টুডেন্টের রিকোয়েস্টের কারণে, কারণ অনেকেই জয়েন হতে যাচ্ছে, কারণ আমাদের কোর্স আসলে বছর একবার আসে। এখন এই কোর্সটা আসলে আবার কবে আসবে এটার কোনো গ্যারান্টি নাই, ঠিক আছে? 6 মাস পরেও আসতে পারে, 1 বছর পরেও আসতে পারে। সুতরাং আমি চাচ্ছি যে আর 10-20 জন যদি জয়েন হতে চায় তা জয়েন হোক। মাঝখানে আপনাদের মঙ্গলবার একটা ক্লাস হতো, শুধুমাত্র সেই ক্লাসটা মিসিং হবে, আর এছাড়া আর তেমন কোনো মিসিংই হচ্ছে না। সো আমরা আগামী শুক্রবার থেকে মেন ক্লাস শুরু করব, মানে আমরা জাস্ট 1 সপ্তাহ পর থেকে। ওকে, এই আর কি। ঠিক আছে, সবাই ভালো থাকেন সবাই ইনশাল্লাহ। আপনাদের মানে আমি আপনারা যেই ভরসায় নিয়ে জয়েন হয়েছেন, আপনার সেই ভরসাটা আমি মেনটেন করার ট্রাই করবো ইনশাল্লাহ। সবাই ভালো থাকেন, আসসালামু আলাইকুম।